كل نفس ذائقة الموت وقال تعالى لا تموتن إلا وأنتم مسلمون شبكت درشي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ। কি বললো যেমন বলো। ঐতিহ্যবাহী উত্তর মহিষমারা দিগলবাইদ সলিমের বাজার জহিরুদ্দিন খান নুরানি হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা বদর কমিটি এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, মুআজ্জাজ ওলামা হযরত, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার আমার ইসলাম দরদি বাবা জিও ভাইজানেরা, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার স্নেহময়ী মা ও বোনেরা এবং আমার স্নেহের কচিকা আচারা, আপনারা বাদ আসর থেকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত বিভিন্ন ওলামা হযরতের জবান থেকে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। এখন আমি নালায়েক আপনাদের সামনে উপস্থিত, আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এবং সাথে সাথে আপনারা যদি অন্তর থেকে দোয়া করেন, আমি আপ্রাণ চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আসুন সর্বপ্রথম ওই পাক জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকের এই সময়ে এ জমিনের বুকে কোটি কোটি মানুষকে বিবিধ প্রকার নাফরমানির মাঝে নিমজ্জিত রেখে আমাকে আর আপনাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনার মজলিস রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগিচায় অল্প সময় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একটু জবান খুলে জোরে সরে ওই পাক জাতের শুকরিয়া সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এটা যে বেহেশতের বাগান, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, কসম খোদার, তার নামাজ রোজা হজ জাকাত কোনো আমল তার জন্য কোনো উপকার বয়ে আনতে পারবে না। কারণটা বেহেশতের বাগান, এ কথা আমি শামসুল হকের জবানের নয়, এ কথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানের কোনো একটা কথায় পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কিয়ামত পর্যন্তও হবে না। আর সেই মহামানব নবী দোজাহা সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দ্বীনি আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেশতের বাগান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তাই বাবাজিরা আমার, রসুলের এই কথার উপর যদি কেউ সন্দেহ করে তার ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে নেক আমল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য বাপ আল্লাহ পাক যে আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা সকলে খুশি তো? কি বলেন? আলহামদুলিল্লাহ। আমরা বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, তাই না? একটু খবর নিয়ে দেখেন, আজকের ময়দানে অনেক দূরের লোকও এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজ খবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়িঘর গুলাতে এখনো পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজনের কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে ঠিকই, যে শয়তান তাদেরকে বেহেশতের বাগিচায় বসার সুযোগ দেয় নাই। শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে বাজারের ভিতরে দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোন মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়, এরপরেও যদি সে মুসলমান ওই জান্নাতের বাগিচায় উপস্থিত হতে না পারে, তার মতো হতভাগা কপাল পোড়া এই দুনিয়ার জমিনে আর কেউ থাকতে পারে? এই জন্য বাপ, আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকে লাউড স্পিকারের ধ্বনি পৌঁছায়, এতদাঞ্চলের প্রতিটা বালেক পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব, অবাক সত্যিই যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান,
আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না, মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেশতের বাগিচায় চলে আসেন। বলা যায় না বাপরে, আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোক দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে তার হিসাব নাই, আর আমি আর আপনি যে এই রাত্রিতে বিদায় নেব না এমন কোনো গ্যারান্টি মনে হয় এখনো পর্যন্ত কারো কাছে আসে নাই। আসছে কোনো গ্যারান্টি বলেন? এই জন্য মালাকুল মউত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবরে কিন্তু আমাকে আপনাকে একাকী থাকতে হবে। এ দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজন বিবি বাচ্চা কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বাপ। একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা, চিন্তা করে অল্প সময়ের জন্য যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসেন একটু বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক যদি চাহে আজকের এই বেহেশতের বাগিচা বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আমার মা বোনদের কাছে দাবি করবো, মাগো ওমা যদি এখনো পর্যন্ত কোনো বালেক পুরুষ আপনাদের বাড়িতে থাকে মাগো একটু বলে কয়ে বোঝাইয়া সমঝাইয়া এই বেহেশতের বাগিচা পাঠিয়ে দেন। মাগো আপনি যদি চেষ্টা করে একটা লোক এখানে পাঠাইতে পারেন আর ওই লোকটা এই ময়দানে এসে বসে যতগুলা কথা শুনবে প্রতিটা কথার বিনিময়ে এক বছর কবুল নফল ইবাদতের নেকি পাবে। আর মাগো আপনি যে চেষ্টা করে পাঠাইলেন এই কারণে আপনিও ঘরে বসে থেকে সম পরিমাণ নেকির অধিকারিণী হবেন। আর মাগো আমার শুধু পুরুষ লোকই মরবে না মারে, আপনাকেও তো কবরে যেতে হবে। আর অন্ধকার কবরে আপনাকেও একাকিনী থাকা লাগবে। আপনার আত্মীয় স্বজন স্বামী সন্তান কেউ আপনার সঙ্গে কবরে যাবে না মা। একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা, চিন্তা করে অল্প সময়ের জন্য বাড়ির বালেক পুরুষদেরকে এখানে পাঠিয়ে দিয়ে মাগো আপনি একটু নিরিবিলি একাকিনী এক জায়গা বসেন, বসে আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিসের কিছু কথা আপনি একটু মনোযোগ সহ শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবাজিরা অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআনে পাকে দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। তবে আলোচনা শুরুতে একটু দিক নির্দেশনা। আমি সাধারণত কিচ্ছা কাহিনী আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকেও তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগ, যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগে বলে রাখি যখন যে রোগের ওষুধ আমি দেবো রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে, আর এটাই স্বাভাবিক। কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘার উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখনও জ্বালাপোড়া করবেই, কি বলেন? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তা ভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে এত জ্বলে পড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না, ওই রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবর যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপ ভাবে আমিও যখন যে রোগের ওষুধ দেবো রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুরে কি ওয়াজ করতে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে নিচ্ছি আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যে কথা শোনা আপনারা লজ্জাও পাবেন। আর যে বেশি কথা লজ্জা দেওয়া কথা বলবো কসম খোদারের পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথ থেকে ফেরানো যায়। আর আমি বলবো না বেশি কথা কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পরে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝে সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি। আর এই জন্য যদি একটু বেশি কথা বলি রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে কথা বলি, এতে যদি কারো রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে চেরে অপারেশন করে ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনার
আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধন নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সাথে নাই, জমির আল ঠেলাঠেলি বা জমি ভাগাভাগি কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো। কেন বলবো? শুধু বিবেক দিয়ে একটু চিন্তা করতে পারবো, নিজের স্বার্থে বলবো না বাজান, আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরেও যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে, ঠিক কিনা? জোরে বলেন। আসেন, আলোচনা শুরু করতে যাচ্ছি। যারা এখনো দূরে আছেন, মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু আলোচনা করবে আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবারও আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? কিন্তু কোন মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না, কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দুবাদ লোক আসেন মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তো আজকের মাহফিলে হয়তো বা সেরকম দু চারজন হিন্দুবাদ লোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দুবাদ লোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে না, কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দুবাদ লোক এসে থাকেন, উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে ময়দানে বসতে লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা না, কি বলেন? একটু সংকোচ বোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে, সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে, যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? একটা মুসলমানও ময়দান থেকে দূরে কোথাও থাকবে না। মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায় আর নিজেকে মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দান আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। চলে আসবেন ইনশাআল্লাহ। এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, বাজারের মধ্যে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না, কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে। দোয়া করেন আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দান আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না। আসতেছে চতুর্দিক থেকে আরো আসবে ইনশাআল্লাহ, কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আর আলোচনার শুরুতেই অনুরোধ সকলের কাছে, যাদের কাছে মোবাইল আছে, মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে, দুইটার একটা। মানে আপনার মোবাইলে রিং আসবে, ওই রিংটোনের শব্দে আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোক শোনার প্রতিবেদন, আপনি গুনাহগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল সেটা রেকর্ডিং করতে চান, আপনাকে কিন্তু রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভেতরে কল ঢুকে, তখন যদি রিংটোন বেজে ওঠে, আপনার আশেপাশের মানুষের ওয়াজ শোনার প্রতিবেদন, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোন অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয়। আমরা আশা করব কারো মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আসবে না, কি বলেন? আশা করতে পারি তো নাকি? এই মোবাইল যে কত বড় ফিতনা বর্তমানে, মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, কিরিং কিরিং করে বাজতে শুরু করে দেয়, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহেরবানি করে দেখে নেন কার মোবাইলটা কোন অবস্থা আছে, প্রত্যেকে যার যার মোবাইল দেখে নিতে হবে। কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার যার মোবাইল দেখে নিতে হবে। আপনারা স্টেজে যিনারা আছেন, আপনারা তাও তার বাইরে নাওতাভুক্ত। কি মুরব্বী মোবাইল সাইলেন্ট করা আছে তো? চেয়ারম্যান সাহেব তো সাইলেন্ট করছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করবো। আলোচনা শুরুতেই রসুলের হাদিস শোনাবো, রাজি আছেন না আপনারা? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন, 3টা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, 2 মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত, যখন স্বামী স্ত্রীর এক বিছানায় ঘুমাও, 2জনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত, যখন কোনো দিনই মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন, এই 3 জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গার একজন এসে বসে, বলেন তো কে? জোরে বলেন।
মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন? রাসূল অন্য হাদিসের মধ্যে বয়ান করেন, যখন কোনো দিনই মজলিস শেষ হয়, একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে, হে মজলিস ওয়ালারা, তোমরা এমন ভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমলনামা যে গুনাহ ছিল, গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে এবং গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন, ইবলিসকে এটা মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস কত কষ্ট করে করে আমাকে আপনাকে দিয়ে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, এটা কি ইবলিস মেনে নিতে পারে বলেন? এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে, এইটা এখন ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? তাই হুজুর বলেন, ফাঁকা পাইলেই ও ফাঁকা জায়গায় এসে ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ময়দান থেকে উঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি যদি ইবলিসের ধোঁকা পড়ে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার পরে খুশি হবে, ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে। বলেন তো কে? জোরে বলেন। আপনারা কাকে খুশি না, আল্লাহকে না ইবলিসকে? যদি আল্লাহকে খুশি করতে হয়, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না। যার সামনেই ফাঁকা থাকবে, আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। কি ইবলিসকে খুশি করতে চান নাকি আপনারা কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকলে আমার সাথে জিকির করবে না, জিকিরে তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনের ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না। কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনে ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করেন, সামনের দিকে আগান, আল্লাহ 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 আগান 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 আগান। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলছে সামনে আগাইতে বলছি। কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। আগান, দ্রুত 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 আগাইতে হবে, দ্রুত 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 দ্রুত। আলহামদুলিল্লাহ। অনেকের সামনে এখনো ফাঁকা জায়গা থেকে নড়ে নাই। ওই দেখেন জায়গায় বসে রয়েছে, সামনে কত ফাঁকা দেখেন। ওই যে ওনারা মনে হয় বাড়ির থেকে আসার সময় বিবি সাহেবের সাথে ওয়াদা করেছে যে এই জায়গায় বসবো, ওই জায়গা তার নড়বো না। কি ভাইজানরা, ভাবি সাহেবের সাথে এরকম ওয়াদা করে আইসে নাকি আসার সময়? যদি ওয়াদা করে আইসেও থাকেন, ওই ওয়াদা খেলাপ করে সামনে গেলে নেকি হবে, গুনাহ হবে না। দিনই মাজমায় গায়ে গায়ে মিলে বসা সুন্নাত। আর একটা সুন্নাতের যে কত দাম আমরা জানি না। এই দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয়, যত অর্থ হবে, সমস্ত অর্থ সদকা করে দিলে যে নেকি হবে, তার থেকে একটা সুন্নাতের দাম অনেক বেশি। আসলে সুন্নাতের মহব্বত আর গুরুত্ব আমাদের অন্তরে নাই। সমস্যা একটাই, সুন্নাতের মহব্বত আর গুরুত্ব যদি অন্তরে থাকতো, আমাকে আগায় বসার কথা বলা লাগতো না। নিজের তরফ থেকে আমি সুন্নাতের আমলের নিয়েতে আগায় গায়ে গায়ে মিলিয়ে বসতাম, ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাক সকলকে সুন্নাতের মহব্বত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। হ্যাঁ, এখনো যাদের সামনে ফাঁকা আছে, সুন্নাতের মহব্বত একটু আগায় গায়ে গায়ে মিলে বসতে হবে। কারোর সামনে ফাঁকা জায়গা থাকবে, ইবলিসের বসার জায়গা ময়দানে মাঝখানে থাকবে না। সুন্নাত তরিকায় বসবো ইনশাল্লাহ। সুন্নাত তরিকায় ব্যতীত কোনো আমলই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়। এই যে রাত জেগে কষ্ট করে ওয়াজ শুনতেছি, সুন্নাত তরিকায় বসতে যদি না পারি, আমার এই ওয়াজ শোনা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। একেবারে বেহুদা কষ্ট করা হবে আমার। এই জন্য আগায় গায়ে গায়ে মিলে সুন্নাত তরিকায় বসেন, একটু অনুরোধ করতেছি, আসেন আগান আগান। অনেকের সামনে এখনো ফাঁকা, আগান। সুন্নাত তরিকার খেলাফ আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করে না। আলহামদুলিল্লাহ। এখন যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসে পড়তে হবে। একটা লোকও দাঁড়িয়ে থাকা চলবে না। ময়দানে অনেক জায়গা খালি আছে। এই যে পশ্চিম দিকে ঈদগার মেহরাবের এই দিক দিয়ে অনেক জায়গা খালি আছে। এই যে পশ্চিম দিকে বহুত জায়গা খালি। এখানে দাঁড়িয়ে থাকা চলবে না। মেহরবানি করে সকলে ময়দানে এসে বসতে হবে। আর ওই দিকে যাইতে বলি না, এই দিকে এসে বসতে বলছি। ওই দিকে যান কই? নাকি ওগুলো হরিফাদর দলের লোক? ওই চলে যাও, ওগুলো হরিফাদর নাকি? আরে মুসলমানদের পায়ে হাত অনুরোধ করেছি ময়দানে এসে বসার জন্য। হরিপদ দূরে থাকলে আপত্তি করবো না। আগে বলছে হিন্দু ভাইরা দূরে থাকলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান একটা দূরে থাকতে পারবে না। পরিষ্কার কথা, মুসলমান হলে আপনাকে ময়দানে এসে বসা লাগবে। বাজারের মধ্যে রাস্তার উপরে দোকানের সামনে অনেক লোক এখনো চলাচল করতেছেন। যদি মুসলমান হয়ে থাকেন আপনাকে ময়দান আসতে হবে। যদি হিন্দু হয়ে থাকেন থাকতে পারবেন বাজারের মধ্যে দোকানের সামনে, কোনো আপত্তি করবো না। আগেই বলছি হিন্দুরা দূরে থাকলে আপত্তি করবো না, কিন্তু মুসলমান একটাও বাজারের মধ্যে বা রাস্তার উপর দোকানের সামনে কোনো মুসলমান থাকতে পারবে না। পরিষ্কার কথা আমার, মুসলমান হলে আপনাকে ময়দানে আসা লাগবে। আর এরপরও যারা ময়দানে না আসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলো হয়তো বা হিন্দু। কি আপনারা কি বলেন? মুসলমানের পায়ে হাত অনুরোধ করেছি, এরপরে দূরে থাকার কথা নয়, ঠিক কিনা?
পায়ে হাত দিয়ে অনুরোধ করার পরে তো আর কিছু থাকার কথা না, কি বলেন আপনারা? আর এর পরেও যারা ময়দানে না আসবে আমি ধরে নেবো আসলে ওগুলা হিন্দু। যারা মুসলমান তারা চলে আসবে, মুসলমানরা দূরে থাকবে না ইনশাল্লাহ, কি বলেন আপনারা? ওই দেখেন যে আসতেছে, ওই দেন ত্রাসি টপকায় টপকায় মুসলমানরা চলে আসতেছে, ওই দেখেন। আবার একটা ওইদিকে গেল ছেলে ব্যাপার বুঝলাম না, ওটা কি আসলে হিন্দু? হ্যাঁ, মুসলমানরা দূরে থাকবে না ইনশাল্লাহ, মুসলমানরা ময়দানে চলে আসবে। দোয়া করেন আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দানে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না। সময় নষ্ট করে ফেলছি অনেকটাই, আসলে নষ্ট করি না, এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করতেছিলাম, এবার বীজ বুনবো ইনশাল্লাহ, কি বলেন? জমিন তৈরি না করে বীজ বুনলে ফসল খুব একটা ভালো হয় না। এতক্ষণ চাষ দিয়ে জমিন তৈরি করার চেষ্টা করেছি, এবার নিয়ত করছি বীজ বুনবো। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমি আপনাদের সামনে কালামে পাকে দুই জায়গাতে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। প্রথমেই তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? মরা যে লাগবে কোনো সন্দেহ আছে? কোরআনে পাকের ৬৬৬৬ খানা আয়াত, এর ভিতর কেউ যদি ৬৬৬৫ খানা আয়াত অস্বীকার করে, এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, কি বলেন ঠিক কিনা? একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক বদমাইশ, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার রসুলকে নবী বলে স্বীকার করে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআনে কারিম বিশ্বাস করে না, ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস করেন মরা লাগবে কিনা, কি জবাব দিবে? কি জবাব দিবে? মরতে যা হবে এতে কোনো সন্দেহ নাই, মরা যখন লাগবেই, মৃত্যুর হাত থেকে যেহেতু কোনো নিস্তার নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কাইলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কে বললেন? কি বললেন? মুসলমান না হয়ে মরি না, কেন বললেন? মানে জান্নাতে যাবে একমাত্র মুসলমান, আর কেউ কিন্তু জান্নাতে যাবে না। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য, আর কারো জন্য নয়। ওখানে আর কারো কোনো অধিকার নাই, ওটা সম্পূর্ণ মুসলমানদের সম্পদ, কি ঠিক কিনা? জোরে বলেন। ইহা তোকে কোনো ইমানদারও জান্নাতে যাইতে পারবে না মুসলমান না হওয়া পর্যন্ত। মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম, শুধুমাত্র মুসলমান যাবে জান্নাতে, আর কেউ না। অনেকের মনে খটকা লাগতে পারে, হুজুর কইল কি ইমানদারের জন্য জান্নাত হারাম? হ্যাঁ বাজান, মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাতে যাওয়া হারাম, ইমানদারও জান্নাতে যাইতে পারবে না। তবে হ্যাঁ, ইমানদার চির জাহান্নামী হবে না, ইমানদার চির জাহান্নামী হবে না। একদিন না একদিন জাহান্নাম থেকে নাজাত পেয়ে সে জান্নাতে যাবে, কিন্তু সেটা মুসলমান হওয়ার পরে, তার আগে না। যে ইমানদার দুনিয়া থেকে মুসলমান হয়ে বিদায় নিতে পারবে, সরাসরি জান্নাতে যাবে, চিৎকার দিবেন আলহামদুলিল্লাহ। আর যে ইমানদার মুসলমান না হয়ে বিদায় নিবে দুনিয়ার থেকে, ওকে আগে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুন দিয়ে পুড়াইয়া পুড়াইয়া মুসলমান বানানো হবে, এরপরে জান্নাতে নেওয়া হবে, তার আগ পর্যন্ত না। অর্থাৎ মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারও জান্নাতে যাইতে পারবে না। এটা দুনিয়া থেকে মুসলমান হয়ে গেলে সরাসরি জান্নাতি আলহামদুলিল্লাহ, আর দুনিয়া থেকে মুসলমান না হয়ে বিদায় নিলে জাহান্নামের আগুনে পুড়ে মুসলমান হওয়া লাগবে, এরপরে জান্নাতে যাইতে পারবে, ঠিক না? জোরে বলেন। আর জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে যদি মুসলমান হতে হয় যে কত কঠিন হবে বাজান, এখন বুঝে আসতেছে না। জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমি এই কথা হয় কা, আমি পারবো না, আমি সহ্য করতে পারবো না, কসম খোদার, এক মুহূর্তের জন্য জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। জাহান্নামের যে বিবরণ পড়ছি বিভিন্ন কিতাবে, হিন্দু থাকতে পড়তাম, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, আর বিভিন্ন কিতাবে জাহান্নামের বিবরণগুলো পড়তাম, আর অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতে যে এই আযাব কেমনে সহ্য করবো, এটা সহ্য করার মতো না। আর এই জাহান্নামের আযাবের ভয় যখন অন্তরে জমা হয়েছিল, তখন কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই, পাগলের মতো হয়ে গেছিলাম। কেমনে বাঁচবো আমি আযাব থেকে, কেমনে বাঁচবো? তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই। সবকিছু লাথি মেরে ফেলে রেখে বের হয়ে চলে আসে, শুধু জাহান্নামের ভয়তে ইসলাম গ্রহণ করছি। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছি, অন্য কোনো কারণে না। কারণ ওই জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই, এক মুহূর্তের জন্য পারবো না আমি। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে ওই জাহান্নামের আযাব থেকে হেফাজত করে। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকেই জাহান্নামের আযাব থেকে হেফাজত করুক। জোরে বলেন।
বাবাজান বড় কঠিন ভয়াবহ অবস্থা, এক মুহূর্তের জন্য সহ্য করার মতো না। আর ওই জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে যদি মুসলমান হতে হয় যে কত কঠিন হবে এখন বুঝে আসতেছে না। পাও দুইকেন ধরে বলতেছি, পাও দুইকেন ধরে মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিন না, খাঁটি মুসলমান হন, খাঁটি মুসলমান হন। মুসলমান না হয়ে যদি বিদায় নেন খবর আছে, খবর আছে, জাহান্নামে যাওয়া লাগবে। আর এই কারণে আমার আল্লাহ মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন, শুধু এই কারণে, অন্য কোনো কারণে নয় বাজান। তারপরে আল্লাহ পাক ঈমানদারকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক কাকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন? ঈমানদারকে। এই কথার দ্বারা আমার বুঝি এতটুকু আসছে যে ঈমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি বলেন আপনারা? যদি পার্থক্য নাই থাকবে আল্লাহ পাক কেন ঈমানদারকে মুসলমান হতে বলবেন? ঠিক না? নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য কি? ঈমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। ঈমানদার কি, ঈমান কি জিনিস আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন। আল্লাহ বিল গায়ব, গায়বকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের সর্বপ্রথম দাবি হলো আমানতু বিল্লাহ, ঠিক না? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? এই আল্লাহকে কে কয়বার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? আল্লাহ পাক নিজেই গায়েবে। আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করাই হচ্ছে ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? আল্লাহকে বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? সত্যিই করেন? কেমন বিশ্বাস করেন? হরিপদর মতো? হরিপদও কিন্তু বিশ্বাস করা আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কনা ভগবান, কিন্তু বিশ্বাস করা একজন আছে, করে না? সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে গুণ, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরীক করে, বিধায় তাদেরকে ঈমানদার বলা হয় না, বলা হয় মুশরিক, ঠিক না? যেমন ধরেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো রিজিকের মালিক মনে করে লক্ষ্মী রে, কি ঠিক না? আচ্ছা আপনারাই বলেন, লক্ষ্মী যদি রিজিকের মালিক হয়ে থাকবে তো মুসলমানরা সব না খাইয়ে মরার কথা ছিল, কারণ মুসলমান লক্ষ্মী পূজা করে না। কি আপনাদের দেশে করে নাকি? কি আপনাদের দেশে করে? তা মুসলমানদের মধ্যে ধনী মানুষ নাই, কোটিপতি নাই, শিল্পপতি নাই, আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে পরের ক্ষেত্রে কামলাগিরি করার লোক নাই, দিন ভিক্ষা করে খায় এরকম লোক নাই? তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। কি কথা ঠিক কিনা? ভালো করে বুঝবেন, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতী রে, কি ঠিক না? আপনারাই বলেন, সরস্বতী যদি বিদ্যা বুদ্ধির মালিক হয়ে থাকবে তাহলে মুসলমান সব মূর্খ থাকার কথা ছিল, মুসলমানের লেখাপড়া হওয়ার কথা ছিল না, কারণ মুসলমান সরস্বতী পূজা করে না। কি আপনারা কি করেন? তা মুসলমানদের মধ্যে শিক্ষিত মানুষ নাই, বিএ পাস এমএ পাস নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, উকিল ব্যারিস্টার নাই, মুফতি মুহাদ্দিস নাই, আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙে এরকম লোক নাই? তাহলে বুঝতে হবে সরস্বতী ও বিদ্যা বুদ্ধির মালিক না। কি ঠিক কিনা? ভালো করে বুঝবেন, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠী রে। হিন্দুরা ষষ্ঠী পূজা করে, জানেন আপনারা? কেন করে এটা অনেকেই জানেন না। সন্তান লাভের আশায় ষষ্ঠী পূজা করে, মা ষষ্ঠীর কাছে সন্তান প্রার্থনা করে হিন্দুরা। আপনারাই বলেন, মা ষষ্ঠী যদি সন্তান দেওয়ার মালিক হয়ে থাকবে তাহলে তো মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না। মুসলমান তো ষষ্ঠী পূজা করে না, করে নাকি আপনাদের দেশে? কি আপনারা কি করে? হ্যাঁ, তো মুসলমানদের সন্তান হয় না? এমন মুসলমানের সঙ্গে এক দস্তরখানা খানা খাইছি আমি, যার 22টা সন্তান, 22 সন্তানের পিতার সাথে এক দস্তরখানা খানা খাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান নাই। কি নিঃসন্তান নাই? তাহলে বুঝতে হবে মা ষষ্ঠী ও সন্তান দেওয়ার মালিক না। কথা ঠিক কিনা? জোরে বলেন। ভালো করে বুঝতে হবে, মা লক্ষ্মী রিজিকের মালিক না, মা সরস্বতী বিদ্যা বুদ্ধির মালিক না, মা ষষ্ঠী সন্তান দেওয়ার মালিক না, সবকিছুর মালিক আমার মাওলা আল্লাহ। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একই 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে, এর নাম হচ্ছে ঈমান। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে রিজিকের ব্যাপারে লক্ষ্মীর সাহায্য নেওয়া লাগবে। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে বিদ্যা বুদ্ধি দেওয়ার ব্যাপারে সরস্বতী সাহায্য লাগবে। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে সন্তান দেওয়ার ব্যাপারে খাজা বাবার সাহায্য লাগবে। হরিপদ যারা মা ষষ্ঠীর কাছে সন্তান চায়, আমাদের কিছু বদমাইশ মার্কা মুসলমান যারা খাজা বাবার কাছে সন্তান চায়।
ওই হরিপদের মধ্যে আরেকের মধ্যে কোনো পার্থক্য নাই। হরিপদ যদি মুশরিক হয়ে থাকে এরাও মুশরিক, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে আমার আল্লাহ রিজিকের ব্যাপারে জমিনের মুখাপেক্ষী না, ব্যবসার মুখাপেক্ষী না, চাকরির মুখাপেক্ষী না। হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে যদি সে মুশরিক হয়ে থাকে, আমি আপনি আল্লাহকে মানি ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন রে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি রে। অন্তরে হাত লাগায় দেখেন, প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। এবছরে জমিনে ফসলের যে অবস্থা, কেমনে যে চলবে না আল্লাহই জানে। আর বর্তমান ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি না খাইয়েই মরা লাগে নাকি? কি আছে না এরকম বিশ্বাস? আর যদি কোনো কায়দায় চাকরি চলে যায়, গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরা লাগবে না। ঠিক আছে? এই যে গারুলা রেকিন অন্তরের মধ্যে বা যান, হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। হরিপদ লক্ষ্মীরে বানাইছে রিজিকের মালিক, আমি জমিন রে বানাইছি চাকরি রে, ব্যবসারে, কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আমারে যদি আল্লাহর জান্নাতে দিয়া লাগে, হরিপদ কোনো দোষ করে নাই, কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? এই যে গারুলা রেকিন অন্তরের মধ্যে কসম খোদার, এই অবস্থা দিকে মারা যান, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। যার পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। শিরিক মুক্ত ইমান নিয়ে মাবুদের দরবারে হাজির হওয়া লাগবে, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? বাজান, আপনি কতটুকু খাবার খান প্রতিদিন? একজন মানুষ হিসাবে কতটুকু খাইতে পারেন প্রতিদিন? একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন 7.5 মণ খাবার খায় কমপক্ষে। একটা পূর্ণবয়স্ক হাতির প্রতিদিনকার খাবার কমপক্ষে 7.5 মণ। ওই হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছ লাগাইছে বলেন না একটু? একটাও লাগাই নাই। একটা হাতি না খাইয়ে মরছে পাইছেন কোনদিন? হাতিরা খোদার জ্বালায় মধুপুরি জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে ভোকা মিছিল বের করছে, দেখছেন কোনদিন? হ্যাঁ, হাতিদেরকে খাওয়াই কে? আরে হাতি তো ছোট প্রাণী, সমুদ্রে এমন এমন প্রাণী আছে যার এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম প্রাণী একটা দুইটা না, সমুদ্রের তলদেশে লক্ষ লক্ষ প্রাণী সমুদ্রের তলদেশে, যারা প্রতিদিন এক একটা প্রাণী টনকে টন খাবার খায়, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ওদের কয় বিঘে জমিতে ওই আনারসের চাষ হয়? হ্যাঁ, ওদের গারো বাজারে কয়টা দোকান আছে? কিসের ব্যবসা করে ওরা? কোন অফিসে চাকরি করে বলেন? ওদেরকে খাওয়াই কে? ওদেরকে খাওয়াই কে? আল্লাহ হায়াম জানোয়ারকে খাওয়াইতে পারে, আর আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ আমাকে খাওয়াইতে পারে না? পারে না? আফসোস, আফসোস বাজান, গায়রুল্লাহর প্রতি যে ইয়াকিন অন্তরের মধ্যে, আল্লাহ পাকের জাতের প্রতি তো ইয়াকিন নাই। মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক 40 বছর আসমান থেকে খাওয়াইছে, 40 বছর। সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম? মুসা আলাইহিস সালাম কওমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের দাম বেশি? ওদেরকে 40 বছর আসমান থেকে খাওয়াইছে, আমাদেরকে পারে না? আমাদের সেই ইয়াকিন তো আল্লাহ পাকের জাতের উপরে নেই, আমাদের ইয়াকিন গায়রুল্লাহর প্রতি, আসবাবের প্রতি ইয়াকিন। এজন্য আসবাবের মাধ্যমে রিজিক আসতেছে, আল্লাহ পাক দিচ্ছে। যদি আল্লাহ পাকের জাতের উপরে কিন্তু একটা কসম খোদার, বিনা আসবাবে রুজি আমার সামনে এসে হাজির হয়ে যাইতো, যদি আল্লাহ পাকের জাতের উপরে ইয়াকিন থাকতো, কথা ঠিক না? এই যে গায়রুল্লাহর প্রতি ইয়াকিন অন্তরের মধ্যে, এই অবস্থা মারা গেলে কঠিন মুসিবত, কঠিন মুসিবত। আল্লাহ পাক সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না, কথা ঠিক কিনা? হ্যাঁ, কৃষি কাজ করবো সুন্নাত হিসাবে, কৃষি কাজ করা সুন্নাত তাই করবো। ব্যবসা করবো সুন্নাত হিসাবে, ব্যবসা করা সুন্নাত তাই করবো। চাকরি করা সুন্নাত তাই চাকরি করবো। কিন্তু কসম খোদার, ওই জমিনের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে রিজিক আসে না, রিজিক দেয় আমার মাওলা। কি বলেন? জমিনের মাধ্যমে যে রিজিক যদি আসতো, যার ক্ষেত খামার নাই, চাষবাস করে না, সেই না খেয়ে মরে যেত না? ঠিক আছে? খালি ব্যবসার মাধ্যমে রিজিক যদি আসতো, যে ব্যবসা করে না সে না খেয়ে মারা যেত, ঠিক কিনা? চাকরির মাধ্যমে রিজিক যদি আসতো, যে চাকরি করে না সে না খেয়ে মারা যেত, ঠিক না? ওগুলো কিছু না বাজান, ওগুলো কিচ্ছু না, ওগুলো কিচ্ছু না। ওগুলো করা সুন্নাত তাই করবো সুন্নাত হিসাবে। কিন্তু কসম খোদার, ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না, রিজিক দেয় আমার মাওলা। এই কথার ইয়াকিন অন্তরের মধ্যে জায়গা দেওয়া লাগবে, ঠিক না? এটা অন্তরে হাত লাগান না, প্রত্যেকের অন্তরের মধ্যে বিশ্বাস কম বেশি এরকম আছে, কম বেশি বিশ্বাস এরকম আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সময় মতো হরিপদ ডাক্তারে পাইলাম বলে বাসা। কি আছেন এরকম বিশ্বাস? হ্যাঁ, আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সময় মতো টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলাম বলেই বাঁচিছে। কি আছেন এরকম বিশ্বাস? হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মিথ্যা কথা বলতেছেন, মুখে কই আল্লাহ, অন্তরের মধ্যে ডাক্তার। কি কথা ঠিক না?
জোরে বলেন। তা মুখে একটা অন্তর আর একটা তারে কি কয়? মুখে একটা অন্তর আর একটা তারে কি কয়? মুনাফিকের গোষ্ঠী আমরা। মুখে কয় আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই বা জান, অন্তরে নাই। আর শুধু মুখে স্বীকার করার নাম ঈমান না, মুখে তো স্বীকার করতেই হবে, অন্তরস্থল থেকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখাই দিতে হবে, এর নাম হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলে বিল আরকান, তিনটা সমন্বয় হচ্ছে ঈমান। আমরা মুখে বলি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই, অন্তরে নাই। হ্যাঁ, অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া সুন্নাত, ডাক্তার দেখানো সুন্নাত, ঔষধ খাওয়া সুন্নাত। তাই ডাক্তার দেখাবো সুন্নাত হিসাবে, ঔষধ খাবো সুন্নাত হিসাবে। কিন্তু কসম খোদার, ডাক্তারের ক্ষমতা নাই সুস্থ করার, ঔষধে সুস্থ করতে পারে না, সুস্থ করার মালিক একমাত্র মাওলা। ওগুলো করবো সুন্নাত হিসাবে, ঠিক না? জোরে বলে। সুস্থ করার মালিক আল্লাহ। ডাক্তারই যদি সুস্থ করতে পারবে, একই রোগের রোগী দুইজন একই ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, একই ওষুধের নাম লিখছে প্রেসক্রিপশনে, ওই ওষুধ খেয়ে একজন সুস্থ হয়ে গেল, আবার ওই ওষুধ খাওয়ার পর একজন মারা গেল। কি কারণ? তা ডাক্তারের ক্ষমতা থাকলে দুইজনই সুস্থ হবে, আর না হলে দুইজনই মারা যাবে। ঔষধের যদি ক্ষমতা থাকবে দুইজনই সুস্থ হবে, আর না হলে দুইজনই মারা যাবে, ঠিক কিনা? যারা বলেন। অর্থাৎ ডাক্তারের ক্ষমতা নাই সুস্থ করার, ঔষধের ক্ষমতা নাই সুস্থ করার, ওগুলো করবো সুন্নাত হিসাবে। সুস্থ করার মালিককে, সুস্থ করার মালিককে আমার আল্লাহ, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিনে 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে, 100 ভাগের 100 ভাগ। যারা পরিমাণ যদি সন্দেহ থাকে অন্তরে, আপনি বেঈমান। কি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে কর না। আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ঈমানের শেষ কথা নয়। গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা? ফেরেশতাদেরকে কি ডাকা দেখছেন? কে ফেরেশতারা তালুই হয় না? দেখেন নাই কেউ ফেরেশতাদেরকে? বিশ্বাস করেন ফেরেশতাদেরকে? মিথ্যা কথা, কাজ কলা। সত্যি সত্যি বিশ্বাস যদি অন্তর থেকে করতেন, আপনি সোনার মানুষ হয়ে যাইতেন, আপনার জিন্দেগির রোগ পাল্টে যাইত। ওই মুখে স্বীকার করেন কিন্তু অন্তরে জায়গা দিতে পারেন নাই। তার প্রমাণ নেন, আমার দুই কাঁধে দুইজন বসে আছে, 24 ঘন্টা মনিটরিং করতেছে আমাকে, ঠিক না? আমার প্রতিটা পদক্ষেপ লিপিবদ্ধ হইতেছে, প্রতিটা শ্বাস প্রশ্বাস লিপিবদ্ধ হইতেছে, ঠিক কিনা? আমি থুতু ফেললেও লিপিবদ্ধ হইতেছে, ঠিক না? এই বিশ্বাস যদি খালি আমার অন্তরে পয়দা হতো যে আমি 24 ঘন্টা কিরামান কাতিবিনের মনিটরিং এর মধ্যে আছি, আমি যত গোপনীয় জায়গায় হোক না কেন, যত অন্ধকারের মধ্যে হোক, যত নির্জনতার মধ্যেই হোক না কেন, আমার দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভব হইতো না, আমি কোনো গুনার কাজ করতে পারতাম না। করতে গেলে আমার অন্তর দিকে ডাকে বলতে, এই কিরামান কাতিবিন তো বসে আছে, আমি কোনো অন্যায় কাজ করতে পারতাম না। কথা ঠিক না? আসলে ফেরেশতাদের বিশ্বাসও অন্তরে জায়গা দিতে পারি নাই। মুখে মুখে বলি কিন্তু অন্তরে জায়গা দিতে পারি নাই। কথা ঠিক কিনা? নাকি ভুল বলতেছি আমি? কবরে তো কতবারই গেছেন আপনারা, নাকি কেউ কোনোদিন যান নাই কবরে? কি কন, কেউ যান নাই? কবরে কার জন্য শান্তি হবে, কার জন্য শাস্তি হবে দেখে আইছেন না? সব গায়েবে, সব গায়েবে। এরপরে হাসরের ময়দান কায়েম হবে, 50,000 বছরের সমান একটা দিন হবে, 50,000 বছরের সমান। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিচ্ছে, সেদিন সূর্য থাকবে মাত্র আধা হাত মাথার উপরে। সূর্যের 13টা মুখ। কয়টা? সূর্যের কয়টা মুখ? 13টা। আজকে 12টা মুখ উপরের দিকে, একটা মুখ নিচের দিকে। আর সেদিন সূর্যকে উল্টায় দেওয়া হবে, 12টা মুখ নিচের দিকে আসবে, একটা মুখ উপরের দিকে যাবে। আজকে 9,30,00,000 মাইল দূর থেকে এক মুখে তাপ ছাড়তেছে সূর্য, তাই সহ্য করতে পারি না। আর সেদিন 12টা মুখে তাপ দিবে মাত্র আধা হাত মাথার উপর থেকে। কি পরিমাণে তাপ হবে সূর্যের একটু চিন্তা করেন তো। জানিয়েছেন সূর্যের তাপের চোটে সেদিন জমিন পুড়ে তামার মতো টকটকে লাল হয়ে যাবে। আর সূর্যের তাপে মানুষের মাথার খুলিগুলো টাস টাস করে বাষ্ট হয়ে যাবে, আর মাথার মগজগুলো ভাত যেরকম উতলায় ওরকম উতলাইতে থাকবে, চতুর্দিকে বাইরে বেয়ে পড়তে থাকবে। এত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতে, এত ভয়াবহ অবস্থা। আর ওই কঠিন আযাবের থেকে বাঁচার একমাত্র জায়গা হলো সেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া, আর কোনো ছায়া থাকবে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই কথার বিশ্বাস যদি অন্তরে পয়দা হতো আমার, ওই হাসরের ময়দানের বিশ্বাস, আমি যেই 7 জন মানুষ আরশে আজিমের ছায়া জায়গা পাবে, সেই 7 জনের মধ্যে একজন আমিও হয়ে যাওয়ার চেষ্টা করতাম, ঠিক না? কিন্তু কই, আমাদের মধ্যে সে চেষ্টা তো নাই। অতএব ওই যে কই, এগুলো স্বীকার করি মুখে, অন্তরে জায়গা দিতে পারি নাই। এরপর একটা ব্রিজ পার হওয়া লাগবে, ব্রিজ, যে ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন। একজন মানুষ যদি একাধারে 30,000 বছর চলতে থাকে, যত দূরে যাইতে পারবে তার থেকে লম্বা হবে ব্রিজটা।
চুলের থেকেও চিকুন হবে, খুরের থেকেও ধার হবে। ও ব্রিজের পাশে কোনো দরনি দিয়ে আনে যে ধরে ধরে পার হবেন এরকম কোনো ব্যবস্থা নাই। আবার জায়গাটার বিবরণ রাসূল দিয়েছেন হাদিসের মধ্যে, জায়গাটা হবে অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন। একটু চিন্তা করেন তো বিষয়টা, নিকষ কালো অন্ধকার, অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন। ওই অন্ধকারের মধ্যে চুলের থেকেও চিকুন, খুরের থেকেও ধার, যে ব্রিজের পাশে কোনো ধরনি দেওয়া নাই, ওই ব্রিজ পার হওয়া লাগবে আমাকে আপনাকে, ওই ব্রিজ পার হতে হবে। ওই ব্রিজ কি কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে? আরে চুলের থেকেও চিকুন, খুরের থেকেও ধার, পাশে কোনো ধরনি দেওয়া নাই, ওই ব্রিজ কারো নিজের পক্ষে পার হওয়া সম্ভব? আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে সেই ব্রিজ পার হয়ে উপরে যাবে। আর ব্রিজ পার উপরে যে পৌঁছে গেল আলহামদুলিল্লাহ, সে কামিয়াব হয়ে গেল, সে জান্নাতি। ব্রিজের উপরে জান্নাত আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। যারা ব্রিজ পার হতে পারবে না সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে কান না। আর ও ব্রিজ কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে না বাজান, কেউ না। আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে সেই ব্রিজ পার হয়ে উপরে যাবে, সে জান্নাতি হবে। আর যাকে আল্লাহ পাক কুদরতের সাহায্যে পার করবে না সে চির জাহান্নামী, সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক কাকে পার করবে কুদরতের সাহায্যে? ব্রিজ। আর রাসূল হাদিসের মধ্যে তাও জানাই দিয়েছে, রাসূল পরিষ্কার করে জানিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ পাক তাকে বিজলির আকারে পুল সিরাত পার করে দিবে, বিজলির আকারে। আকাশের এক কোণায় যখন বিজলি চমকায় মুহূর্তের মধ্যে দৌড়ে আর এক পাশে চলে যায়, দেখা যায় না। কথা ঠিক না? ওই রকম যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব দিয়ে আদায় করবে সে পুল সিরাতের কিনারায় দাঁড়াবে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের কুদরত পার যে পৌঁছে যাবে। আর যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে না আল্লাহ পাক তাকে কুদরতের সাহায্যে ওই ব্রিজ পার করবে না, সে জাহান্নামী হয়ে যাবে। এই কথার বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয় সে জীবনে নামাজ ছাড়তে পারে? ও ব্রিজ আমাদের সামনে না পিছনে? ব্রিজ সামনে না পিছনে? ও ব্রিজ পার হওয়া লাগবে কি লাগবে না? আর ওই ব্রিজ পার হওয়ার একমাত্র মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ, আর কোনো মাধ্যম নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই এই কথার বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয় কসম খোদার সে জীবন চলে যাইতে পারে, নামাজ ছাড়তে পারে না। ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? বাবা জান, ও ব্রিজ আমার সামনে, ও ব্রিজ যদি পার হতে না পারি তাহলে জাহান্নামী হয়ে যাব। জাহান্নামের আযাব তো এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, এক মুহূর্তের জন্যও না। রাসূল হাদিসের ভিতরে পরিষ্কার করে জানিয়েছেন, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে কমপক্ষে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুন এসে জ্বলবে। আমি তো জাহান্নামের আযাব এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, আর 1 ওয়াক্ত নামাজের কারণে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে, এ কেমনে সহ্য করবো বলেন? অতএব আমার নামাজ কাজা হয় কি করে আমার বুঝে আসে না। মুসলমানের নামাজ কি করে কাজা হয় আমার বেরেনে ধরে না। আপনাদের দোয়ার বরকতেই 32 বছর ইসলাম গ্রহণ করছি, 1990 সালে ইসলাম গ্রহণ করছি, 32 বছর চলতেছে আমার ইসলাম গ্রহণের বয়স। এই 32 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারি নাই, খালি জাহান্নামের ভয়তে। ওই হাদিস হিন্দু থাকতে পড়ছি যে 1 ওয়াক্ত নামাজের কারণে কমপক্ষে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে জ্বলা লাগবে। ওই হাদিস হিন্দু থাকতে পড়ছি, মুসলমানের উপরে স্মরণ আছে যে এই জাহান্নামের আযাব এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, আর 2 কোটি 88 লক্ষ বছর কেমনে সেই জাহান্নামের আযাব সহ্য করবা? অতএব নামাজ কখনো কাজা করি নাই। এই 32 বছর বয়সে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই জাহান্নামের ভয়তে। আপনারা মনে হয় পারবেন সহ্য করতে নাকি? অনেক সময় জামাত পাই না, সফরের কারণে জামাত পাইনি, অনেক সময় একা একা নামাজ পড়তে হয়। বাসের থেকে নামছি, নামে দেখি জামাতের টাইম পার হয়ে গেছে, তোকে একা পড়া লাগে নামাজ, কি করবো বলেন? সফরের কারণে অনেক সময় গাড়ির সিটে বসে নামাজ পড়তে হয় আমার, কারণ জায়গায় যে গাড়ি থেকে নামতে নামতে ওক্ত থাকবে না, ওক্ত চলে যাবে, তখন নামাজ কাজা হয়ে যাবে। কি করব? গাড়ির সিটে বসে নামাজ আদায় করি। অজু নাই, জায়গায় যে পৌঁছানোর পর অজু করে নামাজ পড়বো সে সুযোগ নাই, তার আগে ওক্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। তখন কি করি? গাড়ি গ্লাসে ধুল লাগে না, ওই ধুলের সাথে হাত কষে তায়াম্মুম করে ওই গাড়ির সিটে বসে নামাজ আদায় করি। এরপরে 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারি না, খালি জাহান্নামের ভয়তে। মুসলমানের নামাজ কি করে কাজা হয় আমার বেরেনে ধরে না, আমার বেরেনে ধরে না এটা। মুসলমানের নামাজ কখনো কাজা হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না, ঠিক না? জোরে বলেন। আফসোস আফসোস, কিন্তু আজকে সমাজের অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, একেবারে পড়ে না, তাই বা কই কি করে সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে নাকি? কার আজকে সমাজের অধিকাংশ মুসলমান সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাকি? ভুল বলতেছি আমি? দেখবেন শুক্রবারে মসজিদে জায়গা হয় না, মসজিদের সামনে ফাঁকা মাঠের মধ্যে শর্ট বিছাই দিয়া লাগে নাকি? কান আর 5 ওয়াক্ত নামাজ বাকি 4 ওয়াক্ত, অন্য দিনের বাকি 5 ওয়াক্ত, আর শুক্রবারের বাকি 4 ওয়াক্ত এক কাতার হয় না।
নাকি ভুল করছি আমি? এই তো মুসলমানের অবস্থা, আফসোস আফসোস। আরে সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান, এই ওগুলো মুসলমান না, ওরা হলো খ্রিস্টান। খ্রিস্টান সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, আর খ্রিস্টানদের জন্য সপ্তাহে এক ওয়াক্ত নামাজ। তবে অল্প একটু পার্থক্য আছে, খ্রিস্টানরা পড়ে রবিবারে, নাকি কান? ওরা পড়ে রবিবারে, আর আমার নব খ্রিস্টানরা পড়ে শুক্রবারে। এদের নাম দিছে আমি নব খ্রিস্টান, সপ্তাহে এক ওয়াক্ত নামাজ যারা পড়ে। আমারে নব মুসলিম কয় না। আরে আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি বলে আমি নব মুসলিম হইছি, আর তুই মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে নামাজ পড়ো এক ওয়াক্ত। এই বদমাইশ তোর টাইটেল দিয়ে গেলাম নব খ্রিস্টান। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে হিন্দুর ঘরে জন্মায় নব মুসলিম হয়ে থাকি, আর তুই মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে নামাজ পড়ে এক ওয়াক্ত, তুই হলে নব খ্রিস্টান। সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, মুসলমানের জন্য না। মুসলমান জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এই সপ্তাহে এক ওয়াক্ত নামাজ যারা পড়ে সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, ঠিক না? রসুলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। সপ্তাহে এক ওয়াক্ত নামাজ যারা পড়ে, এদের মিল দুনিয়াতে কাদের সাথে? এদের মিল দুনিয়াতে কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। অর্থাৎ খ্রিস্টানরা কিয়ামতে যেই কাতারে দাঁড়াবে, সপ্তাহে এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী একই কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোথায় যাবে? এই খ্রিস্টানরা কোথায় যাবে? অর্থাৎ সপ্তাহে এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। এটা আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস, আমার বাপের ঘরের কথা না। এরা যদি জান্নাতে যায়, রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রসুলের কোন হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অর্থাৎ সপ্তাহে এক ওয়াক্ত নামাজ যারা পড়ে, এরা কখনো জান্নাতে যাবে না, রসুলের হাদিস। বাবা যান, পাও দেখেন ধরে অনুরোধ করে বল, নামাজ জীবনে কাজা করেন না। পাও ধরেছি, নামাজ জীবনে কাজা করেন না। মুসলমানের নামাজ কাজা হতে পারে না, কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? এতদিন নামাজ ঠিক মতো পড়ি নাই, অন্যায় করছি, আল্লাহ পাকের হক নষ্ট করছি। এটা কার হক নষ্ট করছি? আল্লাহর হক। হক করল্লা, নামাজ না পড়ে আল্লাহর হক নষ্ট করছি। এটা যদি মাফ চাওয়ার মতো চাইতে পারি, অবশ্যই আল্লাহ মাফ করবে, কথা ঠিক কিনা? আল্লাহ আশার বাণী শোনাইছে কোরআনে পাকে, লা তাকনা তুমি রহমতিল্লাহ বান্দা, আমার রহমত থেকে নইরা শেষ না। এতদিন নামাজ পড়িস নাই, তওবা করে ফিরে আয়। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না তওবা করতে, পারি না। একটু চোখের পানি ফেলে যদি কাঁদতে পারি, আল্লাহর কাছে মাফ চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবে, কারণ এটা আল্লাহর হক। আল্লাহ যখন তখন মাফ করে দিতে পারে, কথা ঠিক কিনা? কিন্তু কোনো বান্দা বান্দির হক যদি নষ্ট করে থাকি, ওইটা কিন্তু আল্লাহ পাক মাফ করবে না, বান্দা বান্দি মাফ না করা পর্যন্ত। যতই কান্দি আল্লাহর কাছে, বান্দা বান্দি মাফ না করা পর্যন্ত ওইটা আল্লাহ তাআলা মাফ করবে না, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? হকুল ইবাদের ব্যাপারে খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। জীবনে যদি কারো চারে না পয়সা ঠগায় থাকেন, কারো ফাঁকি দিয়ে থাকেন, কোন কায়দায় কারো হক নষ্ট করে থাকেন, ওইটা ওই লোক মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না, কসম খোদা। ওই লোক মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আর আল্লাহর হক যে নষ্ট করছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মাফ চাওয়ার মতো চাইতে বলে, অবশ্যই আল্লাহ মাফ করবে, ঠিক কিনা? এতদিন নামাজ পড়ি নাই, অন্যায় করে ফেলছি, তওবা করব, চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহর কাছে মাফ চাবো। আর আগামী জিন্দেগিতে নামাজ কাজা করব না, সময় সুযোগ পাইলে অতীতের কাজা নামাজগুলো আদায় করে দেবো। নিয়ত করা যায় না? আমি একজন মুসলমান, আমি জীবনে আর নামাজ কাজা করব না, নিয়ত করা যায়? নিয়ত করা যায়? কারা কারা নিয়ত করেন হাত তোলেন তো। আমি একজন মুসলমান, আমি জীবনে নামাজ কাজা করব না। আর এতদিন কাজা করছি, অন্যায় করছি, তওবা করব, আল্লাহর কাছে মাফ চাবো, আর আগামী জিন্দেগিতে নামাজ কাজা করব না। রাজি আছেন তো? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। মুসলমানের নামাজ কি করে কাজা হয় আমার বেরেনে ধরে না, আমার বেরেনে ধরে না এটা। 32 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারি নাই, শুধু জাহান্নামের ভয়তে। আপনারা পারবেন সহ্য করতে জাহান্নামের আযাব? এ মুসলমান পারবেন? পাও ধরেছি, পাও ধরেছি, পাও ধরেছি, সহ্য করতে পারবেন না, তার নামাজ কাজা করেন না, নামাজ কাজা করেন না। যে কথা বলতেছিলাম, ওই ব্রিজ পাওয়া হয় একমাত্র হাতিয়ার হল 5 ওয়াক্ত নামাজ, কথা ঠিক কিনা? ও ব্রিজ সামনে না পিছনে? সামনে না পিছনে? ব্রিজের উপরে জান্নাত, আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। ও জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি কেউ দেখি নাই, সব গায়েবে, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কিন্তু এই গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে আসমান থেকে, এই খবরকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই খবরকে বিশ্বাস করার নাম কি? ঈমান। আমি চোখ দিয়ে সামনাসামনি দেখতেছি, আমার দেখার মধ্যে ভুল থাকতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আসমান থেকে নবী রাসূলের যে খবর নিয়ে আসছে, এই খবরের মধ্যে যারা পরিমাণ সন্দেহ নাই, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর
এই আসমানি খবরের প্রতি যারা পরিমাণ সন্দেহ যদি আপনার অন্তরে থাকে, আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। যারা এগুলা বিশ্বাস করে তাদেরকেই বলা হয় ইমানদার, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বাজান, বোঝা দরকার না? আসেন, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নিছি বলে আমি মুসলমান হয়ে গেছি, এই রকম না বাজান। জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। জন্মসূত্রে যদি মুসলমান হওয়া যায় তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার বেটা কেনান কাফের। কি কয়? হ্যাঁ, আজর মূর্তি পূজক, মূর্তি বানাইতো, তার বেটা ইব্রাহিম আলাইহিস সালাম নবী। কি কয়? জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না, মুসলমানি তর্জন করে মুসলমান হতে হয়। জন্মসূত্রে মুসলমান যদি হওয়া যায়, একজনের বাপ ডাক্তার, কিন্তু পোলা কোনোদিন মেডিকেল কলেজের বারান্দায়ও যায় নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। এরকম দাবি করলে মানবেন তার দাবি? কি মানবেন? একজনের বাপ উকিল, পোলা কোনোদিন ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল, আমিও উকিল। কি ঠিক কিনা? জোরে বলে। এরকম দাবি করলে মানবেন তার দাবি? আপনারা মানবেন তার দাবি? এই চেয়ারম্যান সাহেব পরপর 2 বার নির্বাচিত চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যান সাহেবের ছেলে নির্বাচনে দ্বারা ভোট পাইছে 13টা। সে দাবি করে আমার বাপ চেয়ারম্যান, আমিও চেয়ারম্যান। মানবেন আপনারা? এই মানবেন আপনারা? মানবেন? চেয়ারম্যান তো অর্জন তো করা লাগবে, ভোট পেয়ে পাস তো করা লাগবে, নাকি কান? ডাক্তারের পোলাকে ডাক্তার হিসেবে দাবি করতে গেলে আগে নিজেকে ডাক্তারি বিদ্যা অর্জন করা লাগবে, মেডিকেল সায়েন্স লেখাপড়া করা লাগবে। উকিলের পোলাকে উকিল হিসেবে দাবি করতে গেলে নিজেকে LLB কমপ্লিট করতে হবে, ল পাস করতে হবে, উকিলাতি বিদ্যা অর্জন করা লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমান তর্জন করা লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যতক্ষণ আমি মুসলমান অর্জন করতে না পারবো, সমাজের মানুষ যদি আমার মুসলমান বলে মানবে, আদমশুমারির খাতায় আমার নামটা মুসলমানের দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ পর্যন্ত আমি মুসলমান না, যতক্ষণ আমি মুসলমান অর্জন করতে না পারবো, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আবার গরু খাই জন্মের খাওয়া, এই কারণে মুসলমান হয়ে গেছি তাও না বাজান। গরু খাইলেই যদি মুসলমান যাইতো, তাহলে শকুন হতো সব থেকে বড় মুসলমান। কি কথা ঠিক না? আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খাই গরু, এরপরও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধে ঘটায় গরুতি। এই আপনারা চলে যাচ্ছেন রাগ করে? এই চলে যাচ্ছেন রাগ করে? চলে যান। এ কই যান? এ কই যাবেন? ব্যাপার বুঝলাম না। খারাপ লাগলে বলেন, আমি শেষ করে দিই। চলে যান কে? ওই দেখেন তাও চলে যায়, দেখেন ওই যে কোন কাদার মুসলমান বুঝলাম না। জরুরত মানে আপনার এলাকা প্রস্রাব জামাতে করে মানুষ নাকি? আমার এলাকা নামাজ জামাতে পড়ে, প্রস্রাব জামাতে করে না। আপনার এলাকা আপনার প্রস্রাব জামাতে করে। একবারে উঠলে 8-10 জন জামাতে প্রস্রাব করবে নাকি? আমার বলত পাইছেন, যা বুঝবেন তাই বুঝবো আমি। আসলে ভালো লাগতেছে না, ভালো লাগলে মানুষ যায় না। ভালো লাগা ওয়াজ আমার জীবনে করিনি, কোনোদিন করবো না, নিয়ত করেছি মুসলমানের কাজে লাগা ওয়াজ করবো। কইছি না গার উপরে মলম লাগাবো, আগে ইমানি রোগের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করলাম, এরপর আমলের রোগের ট্রিটমেন্ট হবে ইনশাল্লাহ। আমার কাজই মুসলমানের চিকিৎসা করা, মুসলমানের যে রোগ, ওই রোগ ভালো করে যাতে মুসলমানের জান্নাতে নিতে পারি, এই চেষ্টা করি সব সময়। আমি বাজান ডাক্তার, আমি বক্তা না। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। বুঝলেন? মুসলমানের যেখানে ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করি। দোয়া করেন, চেষ্টা করবো ইনশাল্লাহ। কোথায় রাখছিলাম কথা? বলতেছিলাম গরু খাইলেই যদি মুসলমান হওয়া যায়, তো শকুন তো সব থেকে বড় মুসলমান। মানে আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, এরপরেও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধা ঘটায় গরুতি, নাকি কান? কারোর অ্যালার্জি সাথে, কারোর আবার প্রেশারে ধাক্কা মারে, কারোর আবার গ্যাস বাড়ে, কারোর আম সাথে, কারোর আবার কষা হয়ে যায়, নাকি কান? গরুতি কত অসুবিধা ঘটায়, সিদ্ধ করে নরম বানায় খায়, রান্না করি, এরপরও অসুবিধা ঘটায়। আর বেচারা শকুন কিন্তু কাঁচা খাইয়ে হজম করে। গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন আমার আপনার থেকে বড় মুসলমান হইতো। আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায় গরু, বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায় গরু, জম্মের খাওয়া।
তবে প্রকাশ্যে খায় না, গোপনে খায়। কথা ঠিক না? জোরে বলেন। ওই দেখবেন কুরবানি আসার এক সপ্তাহ আগেই বন্ধু বান্ধবের দাওয়াত দিয়ে তো এই কুরবানির দিন যাবানি, কিন্তু রাতে একটু গভীরলি যাবানে যাতে কেউ না দেখে। ঠিক আছে? একজন মুসলমান আপনার বাড়ি কুরবানির দিন আইছে, আপনি তারে কুরবানি গোস্ত দিয়ে ভাত খাতি দিয়েছেন, 2 পিস গোস্ত দিয়েছেন, ফিরে আর 1 পিস দিতে গেলে কেন আর দিস না, আর পারতেছি না, আর পারতেছি না, আর দিস না, আর কত খাবো? আর হিন্দুর সামনে দিয়ে দেখেন 1.5 কেজি 2 কেজি সাইটে দেয় একা, জম্মের খাওয়া খায়। কথা ঠিক না ভুল বলতেছি? তা গরু খাইলে যদি মুসলমান হওয়া যাবে, তো ওগুলো সবই মুসলমান। কি কথা ঠিক না? বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না। আবার চেনুর মাথা কাটছি বলে মুসলমান হয়ে গেছি এরকমও না। চেনুর মাথা কাটা বোঝেন আপনারা? বোঝেন? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনাদের দেশে কি কয়? মুসলমানি। আমার এলাকায় মুসলমানি কয়, কিন্তু গ্রাম এলাকায় গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায় চেনুর মাথা কাটাও কয়। একদিন এই পুকুর কাটে কয় মহিলা এক জায়গায় এরকম কবলা করতেছে, অমুকির ফুল আছে নূর মাথা কাটছে, অমুকির ফুল আছে নূর মাথা কাটছে, মহিলারা এরকম কবলা করে। আমার কাছে শুনতে মজা লাগে কথাটা, এজন্যই মাঝে মাঝে কই আমি আর কি। বর্তমানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হইতেছে যার একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, বিকল্প আর কোনো চিকিৎসা নাই এর। আর এই জন্য বর্তমান ডাক্তারদের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও খতনা করাইতেছে রোগের থেকে মুক্ত হওয়ার জন্য। কি ঠিক না? তা খতনা করাইলে যদি মুসলমান হয়, তাতে ওগুলো সবই মুসলমান। কি কথা ঠিক না? মানে ভালো করে বুঝবেন বাজান, মুসলমানের ঘরে জন্ম নেই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব মুসলমান কারে কয়। আসেন, মুসলমান ওই ব্যক্তি ঈমান আনার পরে যার জিন্দেগি রাসূলের তরিকায় পরিচালিত হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যার ঈমান আছে, রাসূলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। এ টু জেড, আপ টু বটম, থুতু ফেলা থেকে শুরু করে নিয়ে আর জাতিসংঘ পর্যন্ত যেখানে আপনি অবস্থান করবেন, আপনার জিন্দেগি চলতে হবে রাসূলের তরিকায়। সাথে যদি ঈমান থাকে তবে আপনি মুসলমান। কি বুঝে আসছে কথা? বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ পাক এই কথাটা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরাতে বোঝানোর চেষ্টা করেছেন। ইল্লাল্লাযিনা আমানু ও আমিলুস সলিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান, এরাই যাবে জান্নাতে। এদের সম্পর্কে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় খোঁজ খবরই শোনাইছেন। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরিমিন তাহতিয়াল আনহার। এদের সম্পর্কে আল্লাহ বিভিন্ন খোঁজ খবরই শোনাইছেন যে এরাই হলো মুসলমান আর এরাই যাবে জান্নাতে, আর কেউ না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই দুইটা গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে, নেক আমল করে। আর নেক আমল কারে কয়? রাসূলের তরিকায় কাজ করার নামই হলো নেক আমল। রাসূলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। আমরা মনে করি নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, জিকির করা নেক আমল, কোরআন তেলাওয়াত করা নেক আমল, দান সদকা করা নেক আমল, হজ করা নেক আমল, যাকাত দেয়া নেক আমল। হ্যাঁ ঠিক আছে, এগুলো নেক আমল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রাসূলের তরিকায় হবে। ঠিক কিনা? নামাজ রাসূলের তরিকায় হলে নেক আমল, রাসূলের তরিকা খেলাফ হইলে আল্লাহ পাকের নাফরমানি। কি বলেন? রোজা রাসূলের তরিকায় হলে নেক আমল, রাসূলের তরিকার খেলাফ হলে রোজাও নাফরমানি। আর পক্ষান্তরে পায়খানা প্রস্রাব রাসূলের তরিকায় হলে নেক আমল, রাসূলের তরিকার খেলাফ হলে নাফরমানি। একই কথা। অর্থাৎ যেই কাজের মধ্যে রাসূলের তরিকা আছে, রাসূল যেটা করেছেন বা করতে বলেছেন, ওইটা রাসূলের তরিকায় করলে নেক আমল হবে। আর রাসূলের তরিকার খেলাফ হলে ওটাই আল্লাহ পাকের নাফরমানি হবে। ঠিক কিনা? যারা বলে আর যেই কাজের মধ্যে রাসূলের তরিকাই নাই, রাসূল যেটা জীবনে কোনোদিন করেন নাই বা করতে বলেনও নাই, ওইটাকে কোনোদিন নেক আমল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রাসূলের তরিকা নাই। কি আপনারা কি বলেন? হ্যাঁ, খানা খাওয়ার মধ্যে কি রাসূলের তরিকা আছে? পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, হ্যাঁ, পোশাক পরিচ্ছদের মধ্যে, মাথার চুল কাটাছাটার মধ্যে, গোপদাড়ি কাটাছাটার মধ্যে, বগলের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, দাঁত মাজার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে রাসূলের তরিকা নাই। ঠিক কিনা? কি আপনারা কি বলেন? ঠিক কিনা? আপনারা বলেন কৃষিকাজের মধ্যে কি রাসূলের তরিকা আছে? ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, এই বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে,
বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরে আমার রসুলের তরিকা নাই। আর যার ঈমান আছে সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। আমি হিন্দুর বাচ্চা, ছোটকালে দেখতাম আমাদের বাড়িতে অনেক সাধু সন্ন্যাসীরা আসতো আমার আব্বার কাছে। আমার আব্বা আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা, তো ওনার কাছে অনেক সাধু সন্ন্যাসীরা আসতো, আমি ছোটকালে দেখতাম আমরা। আর সাধু সন্ন্যাসীরা আসলে তাদেরকে আমার মা দেখতাম কত যত্ন। এই কি রে, কোথায় রাখছি কথা? হ্যাঁ, ও সাধু সন্ন্যাসীরা আমাদের বাড়িতে আসলে আমার মা দেখতাম কত কষ্ট করে ওনাদেরকে যত্ন করে খাওয়াইতেন। আমাদের ঘরে 13-14 খানা প্লেট আছে, পাথরের প্লেট, এরকম বড় বড় পাথরের প্লেট, কালো মিশমিশে, মেশিন দিয়ে পাথর খোদাই করে প্লেট তৈরি করা। ওই প্লেটগুলো সারা বছর উঠোনোই থাকে, কিন্তু যখন কোনো সাধু সন্ন্যাসীরা আসে আমাদের বাড়িতে তখন দেখতাম যে কয়জন আইছে আমার মা গুনিয়ে গুনিয়ে সেই কয়টা প্লেট বের করে ধুয়ে মুছে পরিষ্কার করে ওনাদেরকে পাথরের প্লেটে খানা দিতেন সাধু সন্ন্যাসীদেরকে। আমি যখন ইসলাম গ্রহণ করার পরে সুন্নাতের উপর গবেষণা শুরু করছি, আমি কিন্তু দীর্ঘদিন সুন্নাতের গবেষণা করছি, দীর্ঘদিন সুন্নাত নিয়ে মুসলমান হওয়ার পরে। আরে সুন্নাতের উপরে গবেষণা করতে যে পাইছি ওই পাথরের তৈরি প্লেটে খানা খায় আমার রসুলের সুন্নাত। অনেকে মাটির বাসনে খাওয়া সুন্নাত, আর ওটা আটরশি সুন্নাত দিতে পারে, রসুলের সুন্নাত না। রসুলের সুন্নাত হলো পাথরের তৈরি প্লেটে খানা খাওয়া। ওই হিন্দু সাধু সন্ন্যাসী দেখতাম ওই পাথরের প্লেটে খানা খাইতো। আবার আমার মা ওনাদেরকে যখন খানা দিতেন, খানা দেওয়ার আগে দেখতাম পরিষ্কার একটা কাপড় আগে বিছাই দিতেন। পরিষ্কার একটা কাপড় বিছাই দিয়ে এরপরে খাবারের প্লেটগুলো আইনে ওই কাপড়ের উপরে রাখতাম আমরা। পরবর্তীতে মুসলমানে জানছি যে ওটা আমার রসুলের সুন্নাত দস্তরখানা। ওই যে প্লেটের নিচে কাপড়টা বিছিয়ে দিতেন ওটা কি দস্তরখানা। ওই সময় যে কারে কয় দস্তরখানা, কি সুন্নাত কারে কয় সুন্নাত, কিটা নবী রসুল আমি জানতাম ওই সময়, কিন্তু মুসলমান হওয়ার পরে জানছি যে এটা আমার রসুলের সুন্নাত দস্তরখানা। ওই হিন্দু সাধু সন্ন্যাসী দস্তরখানার উপরে খানা খাইতে দেখতাম। খানা খাওয়া শেষ করার পরে প্লেটটা দেখতাম চাইটি পরিষ্কার করে কাহিয়ে কুই পরিষ্কার করে খাইতেছে। ছোটকালে মনে মনে চিন্তা করতাম, ছোট বুঝতাম না তো তেমন কি, ছোট মানুষ মনে মনে চিন্তা করতাম ফকির মিসকিন মানুষ তো, হিন্দু সন্ন্যাসীদেরকে কিন্তু ফকির মিসকিন হতে দেখা যায়, কথা ঠিক না? গায়ে দেয়, একটা জামাও গায়ে না, ডুমো গায়ে, আবার একটা কাপড়ের মধ্যে কাপড় চোপড় ফুটলা বানাইয়ে কান্দে জুলোই নিয়ে চলে আসে, ব্যাগও নাই, দেখেন নাই? একেবারে ফকির মিসকিন মতো দেখা যায়। ছোটকালের মনে মনে চিন্তা করতাম ফকির মিসকিন মানুষ তো, ভালো মন্দ খাতি পায় না তো, আজকে আমাদের বাড়ি ভালো মন্দ পাই একের জন্মের খাওয়া কাছে দেখো না প্লেট চাইটি পরিষ্কার করে ফেলতেছে না বাজান। এটাই আমার রসুলের সুন্নাত। আমার রসুল প্লেট পরিষ্কার করে খাইতেন। এমন ভাবে হাদিসের মধ্যে আসছে রসুল খানা খাওয়ার পরে খানা খাওয়া প্লেটটা দোয়া প্লেটের মধ্যে মিশাই দিলে কোন প্লেটে হুজুর খানা খাইছেন এটা বাইসে বাইর করা কষ্ট হয়ে যাইত, এমন ভাবে পরিষ্কার করে খাইতেন রসুল প্লেট। ওই হিন্দু সাধু সন্ন্যাসী এরকম প্লেট পরিষ্কার করে খাইতে। আর বর্তমান মুসলমানের বাচ্চারা প্লেটে খাবার সাইডে নষ্ট না করলে বলে ভদ্রতা রক্ষা হয় না। গেছে দাওয়াত খাতি যাইয়ে পোলাও নেছে, চর্বির ডাল, মুরগির রোস্ট, গরুর গোশ, লাস্টে দইও নেছে খানিক নিয়ে চটকাইয়ে ভিন্ডি রাইন্দা প্লেটের কোন গাছে খানিক নষ্ট করে করে ওর মধ্যে পানি ডাইলে হাত দই, এটা বলে ভদ্রতা। আমি ওগুলো কুত্তা মার্কা বদ্ধ লোক। আমার রসুলের সুন্নাতের উপর আর কোনো বড় ভদ্রতা দুনিয়ায় থাকতে পারে? রসুলের সুন্নাতের থেকে বড় ভদ্রতা দুনিয়ায় আছে? তুই খাবার নষ্ট করো, কে তোকে অধিকার দিল? বিয়া কেউ তো 14 পুরুষ এনে একটা চাল বানাইতে পারলো, একটা চাল বানা 14 পুরুষ নিয়ে আয়। তুই আল্লাহর নিয়ামত নষ্ট করো, বিয়া কেলকুতাকা। রসুল পরিষ্কার করে বলছে খাবার নষ্ট করবা না, যতটুকু খাইতে পারবা ওই পরিমাণে নিবা যাতে নষ্ট না হয়। এরপরে রসুল সলিউশন দিয়েছেন, তুমি খাইতে পারবা মনে করে নিছিলে কিন্তু কোনো কারণে খাইতে পারতেছো না, কিন্তু ওইটা প্লেটের এক কোনায় রাখো, ওর ভিতরে পানি দিয়ে না, পানি দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে। পশু পাখিতে খায় না, স্বাদ নষ্ট হয়ে গেলে ওইটা ওইভাবে ফেলে দাও, পশু পাখিতে খাবে। তা না ও প্লেটে গাছি নষ্ট করে বদমাইশ ওর মধ্যে পানি ডাইলে হাত দই জুতো দেখে দিতে পারতাম দেরি এগুলো। ও বদ্ধ লোক হয়েছে, কুত্তা মার্কা বদ্ধ লোক, ওগুলো কুত্তা মার্কা বদ্ধ লোক। ঝোটার মধ্যে পানি দেওয়া হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কবিরা গুনাহ 77টা শাখা। কয়টা হুজুর, কয়টা শাখা? 77টা শাখা কবিরা গুনার। 77টা শাখার ভিতরে একটা শাখা হলো মাকলুকের হক নষ্ট করা। ওই যে ঝোটা পানির মধ্যে ফেলা মাকলুকের হক নষ্ট করা, ওটা মাকলুকে খায়, বিভিন্ন মাকলুকে খায় ঝোটা।
আর আমরা করি কি, খানা খাইতে বসি তো সিলুন্সির মধ্যে হাত দিয়ে পানি ফেলায়, মাছ কান খাওয়ার পরে মাছের কাঁটাটা পানির মধ্যে ফেলি সিলুন্সির পানির মধ্যে, গোস্ত কান খাওয়ার পরে গোস্তর হাড্ডিটা সিলুন্সির পানির মধ্যে ফেলি। এটা কবিরা গুনাহ। ওই হাড্ডি, ওইগুলো শুধু পশু পাখিতে খায় না, জিনেরা হাড্ডি খায়, জিনেরা হাড্ডি খায়। আল্লাহ পাকের কুদরতে জিনেরা যখন হাড্ডি ধরে সাথে সাথে ওটা আবার গোস্তে পরিপূর্ণ হয়ে যায়। এটা জিনেদের খাবার, কিন্তু পানির মধ্যে ফেললে এটা স্বাদ নষ্ট হয়ে যায়, কোনো প্রাণী খায় না। ঝোটা পানির মধ্যে ফেলা কবিরা গুনাহ, মনে থাকবে? মনে থাকবে? প্লেটে খাবার নষ্ট করে তার মধ্যে হাত দই বিয়াক প্লেট গোষ্ঠী। আর ওই হিন্দু সাধুদেরকে দেখতাম, সন্ন্যাসীদেরকে দেখতাম প্লেট পরিষ্কার করে খাইতো, কিন্তু ওই প্লেটে কোনোদিন হাত দিতে দেখি নাই। হয় হাত ধোয়ার জন্য চিনুচি দিতে হইতো না, একটা বল দেওয়া লাগতো, অথবা উঠে যায় বেসিনে হাত ধুইতো, অথবা বাইরে হাত ধুইছে, আমি নিজে দেখছি। যেই প্লেটে খানা খাইতেন ওই প্লেটে কোনোদিন হাত ধুইতেন না। আর এটাই আমার রাসূলের সুন্নাত, যে প্লেটে খানা খাওয়া ওটা পরিষ্কার করে করা সুন্নাত, কিন্তু ওই প্লেটে হাত ধোয়া সুন্নাতের খেলাফ। মনে থাকবে? মনে থাকবে মুসলমান? ওই হিন্দু সাধু সন্ন্যাসীরা এইগুলো করতে আমি ছোটকালে দেখছি। ওই সাধু সন্ন্যাসী ঘুমাইতেছে লক্ষ্য করে দেখতাম, শুইছে কত সুন্দর, উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে শুইছে, ডান কাইতে শুইছে, মুখটা পশ্চিম দিকে, আবার ডান চলে নিচে এরকম হাতখানা দিয়ে একটু কুজো হয়ে শুইছে, কুজো হয়ে। মনে মনে চিন্তা করতাম, দেখো না এত লম্বা বিছানা, এত লম্বা খাট, ওরকম কুত্তার মতো কুজো হয়ে শোয়া লাগে, কষ্ট হইতেছে। মনে মনে চিন্তা করতাম, না বাজান, এটাই আমার রাসূলের সুন্নাত। আমার রাসূল যখন শুইতেন এভাবেই শুইতেন, উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে, ডান কাতে শুইতেন, কেবলা দিকে হুজুরের মুখ থাকতো, ডান চলে নিচে হাতখানা দিয়ে শুইতেন, একটু কুজো হয়ে শুইতেন। দেখলে মনে হতো মাথাটা মিমের আকার হয়েছে, এখানে হাত দেওয়ার কারণে এটা হয়ে গেছে হা, মিম হা, পাছাটা মিমের আকার ধারণ করছে, পায়ে দুইখানা হয়ে গেছে দাল, পা দুইখানা দাল, পুরা দেহটা চারটা হরফে পরিণত হচ্ছে, মিম হা মিম দাল। আমার রাসূলের নাম মুহাম্মদ লিখতে চারটা হরফই লাগে। কি লাগে? এই চারটা হরফ লাগে, মিম হা মিম দাল। রাসূল যখন শুইতেন তার পুরা দেহটা চারটা হরফে পরিণত হয়ে যাইতো, তার নামটা তার দেহের মধ্যে ফুটে উঠতো। আর এটাই একজন মুসলমানের শোয়া সুন্নাত তরিকা। একজন মুসলমান যখন শোবে ঠিক এইভাবেই শোবে, উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে, ডান কাইতে শোবে, ডান চলনচে হাতখানে দিয়ে কুজু হয়ে শোবে, তার পুরা দেহটা এই মুহাম্মদ সুরত ধারণ করবে, চারটা হরফে পরিণত হয়ে যাবে। এটাই মুসলমানের শোয়া সুন্নাত। এরপরে ঘুমের মধ্যে যদি উল্টে পাল্টে যায় কোনো সমস্যা নেই, যখন প্রথম শোবে এভাবে সুন্নাত তরিকায় শোবে। কথা ঠিক না? ওই হিন্দু সাধু সন্ন্যাসীরা এইভাবে শুইতো আমি দেখতাম ছোটকালে। মুসলমান হওয়ার পর আমি যে সুন্নাতের গবেষণা করতে শুরু করছি, এক একটা সুন্নাতকে গবেষণা করছি আর দেখছি ওই সাধু সন্ন্যাসীরা এইগুলো পালন করতো। ওই সাধুদের ভিতরে এইগুলো আমি খুঁজে পাইছি। সাধু সন্ন্যাসীরা টয়লেটে যাবে, টয়লেটে, আমি তখন ছোট, ওই সময় তো টয়লেট পেপারের প্রচলন ছিল না, টিস্যু পেপার ছিল না। দেখতাম ওই সাধু সন্ন্যাসীরা মাটির ডিলা টুকাইতেছে, মাটির ডিলা টুকাই কোনো জায়গায় না পাইয়ে কারণ আমাদের ডাক দিয়েছে, কয় বাবা তোমাদের ঘরে কত ছিঁড়া কাপড় চোপড় একটু ন্যাকড়া দাও না। ন্যাকড়া দিছি, ন্যাকড়া নিয়ে বাথরুমে গেছে। এই যে ঢিলা নিয়ে বা ন্যাকড়া নিয়ে যে টয়লেটে গেছে, ঢিলা দিয়ে ন্যাকড়া দিয়ে টয়লেটে যায় কি করে? ঢিলা দিয়ে বা ন্যাকড়া দিয়ে টয়লেটে যায় কি করে বলেন? কিলো কথা কর না, হ্যাঁ, পায়খানা করার পরে পানি খরচ করার আগে ঢিলা দিয়ে ময়লাটা পরিষ্কার করে নেয়, যাতে পানি খরচ করতে গেলে হাতে ময়লা না লাগে। কি বলেন? আর এটাই আমার রাসূলের সুন্নাত। এটা কি আমার রাসূলের সুন্নাত? ওই হিন্দু সাধু সন্ন্যাসীরা দেখতাম এইগুলো করতো। আর আজকে মুসলমানের বাচ্চারা পায়খানায় যায়, পায়খানা করে ঢিলা কুলুপের কোনো বালাই নাই, হাত দিয়ে কসলা কসলা পায়খানা ছানে আর পরিষ্কার করে, দই পানি খরচ করে। এই মেথর পায়খানা পরিষ্কার করে ঠিকই, কিন্তু কোনোদিন হাত দিয়ে পায়খানা ছানে না, বেলচা দিয়ে ময়লা উঠে বালতিতে রাখে, বালতির আংটা ধরে নিয়ে ফেলে দেয় মেথরটা, ঠিক না? জোরে বলেন। আর তুই মুসলমানের বাচ্চা, তুই পায়খানা করে ঢিলা কুলু ব্যবহার না করে হাত দিয়ে কসলা কসলা পায়খানা ছানো, বদমাইশে, তুই তো মেথরের থেকে নিকৃষ্ট বদমাইশ রে। তোর লজ্জা নাই, ঘৃণা নাই বদমাইশ? হাত দিয়ে পায়খানা ছানো, তোর ঘৃণা নাই? পায়খানা করে যারা ঢিলা কুলুপ ব্যবহার করে না, কসম খোদার ওগুলো মেথরের থেকেও নিকৃষ্ট। ওদের সাথে এক বইটাকে খানা খাওয়া যায় না মুসলমানের জন্য, ও মেথরের থেকেও নিকৃষ্ট বদমাইশের দল। এখন থেকে ঠিক মতো করবেন তো? ওই হিন্দু সাধু সন্ন্যাসীরা এইগুলো করতে আমি ছোটকালে দেখছি। আমি মুসলমান হওয়ার পর যখন সুন্নাতের গবেষণা করতে যাই দেখছি, এক একটা সুন্নাতের গবেষণা করছি আর দেখছি যে এইগুলো তো ওই সন্ন্যাসীর মধ্যে দেখছি, আমি ওই সাধুদের ভিতরে দেখছি এইগুলা। ওদের পুরা জিন্দেগি সুন্নাতের উপরে চলতো, আমি দেখতাম, দেখছি ছোটকালে। যতই ওদের জিন্দেগি সুন্নাতের উপরে চলুক না কেন, ওদেরকে মুসলমান বলা যাবে না, যেহেতু তাদের ঈমান নাই। কি বলেন?
আপনার ঈমান আছে, সুন্নাত তরিকা আপনার মধ্যে নাই, আপনি মুসলমান না। আবার সুন্নাত তরিকা আছে, ঈমান নাই, আপনিও মুসলমান না। এই দুটা সমন্বয় যার মধ্যে ঘটছে, ইল্লাল্লাযিনা আমানু ও আমিলুস সলিহাত, যার ঈমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। আর আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছে। মুসলমান না হয়ে মরলে খবর আছে, কি গান জোরে বলেন। আর এ টু জেড আপ টু বটম সর্বসেক্টরে রাসূলের তরিকা ইখতিয়ার করে চলবে মুসলমান, কথা ঠিক কিনা? মুসলমান রাসূলের তরিকার খেলাফ কিচ্ছু করতে পারে না জীবনে, কিচ্ছু না। আগেই বলছি, আমার কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যে সেক্টরে রাসূলের তরিকা নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের জীবনে কি রাসূলের তরিকা আছে সর্বসেক্টরে? কি কান আছে? কই, আমি তো খুঁজে পাইনি। বিয়ে শাদী যা হচ্ছে আমাদের সমাজে বর্তমান, এই কি সুন্নাত তরিকায় হচ্ছে? অথচ সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই আমার আল্লাহ কবুল করে না। সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়, কথা ঠিক কিনা? নামাজ সুন্নাত তরিকার খেলাফ করেছে, নামাজ হবে। রোজা সুন্নাত তরিকার খেলাফ হয়েছে, রোজা হবে। ঠিক তদ্রূপ আমার বিয়ে হয়েছে সুন্নাত তরিকার খেলাফ, আপনার বিয়ে আল্লাহ কবুল করে নাই। সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ কবুল করে না। আর যে বিয়ে আল্লাহর দরবারে কবুল হয় নাই, ও বিয়ে কোনো বিয়েই না। কি বান আপনারা? ও বিয়ে কোনো বিয়েই না। ওই যে স্বামী স্ত্রীর নামে সারা জীবন মিলামিশা করতেছেন, অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? হারামজাদা, হারামজাদি, অবৈধ সন্তান, যাওরা যাওরা। আমার গ্রাম বাংলা কয় যাইদিও, যাইদিও আমার এলাকায়। আপনার দেশে কি কয়? হ্যাঁ, আজকে ওয়াজ করতে গেলে অধিকাংশ এলাকা গার্জিয়ানরা খালি এসে অভিযোগ করে, হুজুর ছেলে মেয়ের আজকাল মা বাপের কথা শোনে না, হুজুর মা বাপের খেদমত করেন, এই ওয়াজ একটু করেন হুজুর, যাতে মা বাপের কথা শোনে, মা বাপের খেদমত করে। আমি কই, কথা যে শুনবে ওটা কি বৈধ? ও বৈধ সন্তান হলে অবশ্যই মা বাপের কথা শুনবে। আর যাওরা কোনোদিন মা বাপের কথা শোনে না, ও জন্মই তো অবৈধ, আপনার বিয়েই তো হয় নাই। আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাফ, আপনার বিয়ে হয় নাই। জন্ম দিয়েছেন যাইও, ও যাইও জীবনেও কথা শুনবে না, জীবনেও না। ওরে ওয়াজ বাইতে খাওয়ালেও কোনো লাভ নাই, ও সরমুনাথ পীর সাহেবরে বাইতে খাওয়াই নিলি ভালো, ও কথা শুনবে না, ও কথা শুনবে না। জন্ম হয় বৈধ, ওটা যাওরা যাওরা, জীবনে মা বাপের কথা শুনবে না। যার সন্তান কখনো মা বাপের কথা শোনে না। কি কন আপনারা? কি কায়দার বিয়ে শাদী হচ্ছে দেখে আর আশ্চর্য লাগে আমার কাছে। এরা বলে মুসলমান, লজ্জা করে না মুসলমান পরিচয় দেন? আপনাদেরকে মুসলমান বলে বাপ তো ঘৃণা লাগে আমার কাছে। কি আর মুসলমান? ইসলামের রসই কারণ আপনাদের মধ্যে নাই। মুসলমান দাবি করেন খালি গরু খাইয়া চেনুর মাথা কাটে, নাকি? গরু খাইয়া চেনুর মাথা কাটে মুসলমান। ইসলাম তো নাই আপনাদের মধ্যে। মুসলমান আমি, আপনারা না। আমি মুসলমান, আপনারা না। আপনারা যা করেন ওগুলো মুসলমানের কাজ না, মুসলমান ওগুলো করতে পারে না। বিয়ের আগে এক মেয়ে 17 বার দেখে, কয়বার? দলে দলে যায় মেয়ে দেখতে, একবার বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখে, একবার দুলা ভাইদেরকে নিয়ে মেয়ে দেখে, নাকি কয়? অথচ যেই ছেলে বিয়ে করবে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য ওই মেয়েটার চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে, শরীয়ত তাকে পছন্দ করে এখতিয়ার দিয়েছে যে ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে। আর ছেলের তরফ থেকে ছেলের মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, ছেলের মাহারাম মহিলারা। আর মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেকে দেখতে পারবে। বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই। ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে বেটার বউ দেখাতে শ্বশুরের জন্য আর কোনো নিষেধ নাই। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটার চেহারা দেখাও হারাম, কবিরা গুনাহ ছেলের বাপের জন্য। বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুর বেটার বউ শুধুমাত্র শ্বশুরের শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু বিয়ের আগ পর্যন্ত ওই মেয়েটার চেহারা দেখাও হারাম। কারণ এখানে মাসালা হচ্ছে, ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা ছেলের বাপের জন্য জায়েজ আছে। বুঝলেন মাসালা? হ্যাঁ, যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে বন্ধু বান্ধব নিয়ে দুলো ভাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করি আমরা। আবার কই ছেলে কথা শোনে না, কি কায়দা রে? ওইভাবে মেয়ে পছন্দ করে বিয়ে করলি, ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা বাইজিদ বুস্তামি হবে না কোনোদিনও, ওটা হবে খুলনার এরশাদ শিকদার। কি কন আপনারা? খালি কই ছেলে মেয়ে কথা শোনেন, আপনার বিয়েই তো হয় নাই। আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাদ দেবো? বলবো। বর্তমান তো যৌতুক ছাড়া মুসলমানের বিয়েই হয় না। আমার দেশের কথা কইছে, আপনার এলাকার মানুষ ভালো আছে, এরা বিয়েতে যৌতুক নেয় না, কিন্তু আমার এলাকায় যৌতুক ছাড়া বিয়েই হয় না। এই এলাকাও নেয়। মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। শুয়োরের গোশত খাওয়া যেরকম মুসলমানের জন্য হারাম, যৌতুকে টাকা খাওয়া ঠিক সেই রকম হারাম।
বরং শুয়োরের গোস্ত খালি খালি হারাম খাওয়ার গুনাহ হয়। আর যৌতুকের টাকা আমরা খাইতেছি, ও টাকা তো হারামই, সাথে সাথে মেয়ের ব্যাপারে পুরো জুলুম করা হলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খালি খালি হারাম খাওয়ায় তো জালেম হইতাম না। কত বড় জুলুম একটু চিন্তা করেন। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায়। আজকে তার ওই কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তাতেও কলিজা ভরে না, আবার দাবি করে চাকরি চাকরি। কোনো বদমাসকে আমার মরণ সাইকেল দিয়া লাগবে, মরণ সাইকেল। কেউ কেউ আমার ফুলারে কুয়েত পাঠা দিয়া লাগবে, বিদেশ বিদেশ বিয়ে করে যৌতুক হিসাবে কুয়েত যায়। আবার কেউ হয় ব্যবসার পুঁজি দিয়া লাগবে, পুঁজি। কি ঠিক না? হ্যাঁ, তবে হ্যাঁ, মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়ে থাকে আর নিজের মেয়ে জামাইকে সুখে শান্তিতে রাখার জন্য চাকরি পিয়নের ডা না দিয়ে শ্বশুর যদি বেটি জামাইকে বড় অফিসার বানায় দেয়, কোনো সমস্যা নাই, কথা ঠিক কিনা? মরণ সাইকেল না দিয়ে যদি প্রাইভেট কার একটা দিয়ে দেয়, কোনো আপত্তি নাই। কুয়েত না পাঠায় শ্বশুর যদি বেটি জামাইরে জাপান পাঠায় দেয়, কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই। ফার্নিচার যদি ট্রাক ভরে ভরে পাঠায় মেয়ে জামার জন্য শ্বশুরে, ট্রাক ভরে ভরে ফার্নিচার দেয়, কোনো আপত্তি নাই। ব্যবসার পুঁজি নাই, শুধু ইন্ডাস্ট্রির মালিক যদি বানায় দেয় বেটি জামাই দিয়ে শ্বশুরে, কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখতে হবে, ছেলে আলাদের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ানের কাছ থেকে চারেনা পয়সা যদি নেওয়া হয়, ওটা হলো যৌতুক। আর শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম, যৌতুকের টাকা সেই রকম হারাম। এই যে বদমাইশগুলো ফুলার বিয়েতে যৌতুক নেছো, কালকে তো শুয়োর খাবি তোরা। যৌতুকে টাকা যে খাইতে পারে, শুয়োরও খাইতে পারে। যারা বিয়ে পোলার বিয়েতে যৌতুক নেছে, ওগুলো মুসলমান না, কসম খোদার ওরা মুসলমান না। মুসলমান কখনো বিয়েতে যৌতুক নিতে পারে না। হতে পারে তবলিগের মোবালেক, হতে পারে সরমুনার মুরিদ, হতে পারে কোনো হাজী সাহেব, কিন্তু পোলার বিয়েতে যৌতুক যদি নিয়ে থাকে, ওই বদমাইশ মুসলমান না। ওরা মুসলমান করলে গুনাহ হবে। ও টুপি জুব্বা পাগড়ি এগুলো খুলবেন, খুলে জুতোতে সাইজ করবেন ওই বদমাইশ। ও মুসলমান নামের কলঙ্ক। ও টুপি জুব্বা পাগড়ির অপমান করে, ও মুসলমান না। ওগুলো ভণ্ডামি করার জন্য এগুলো করে, ইসলামকে অপমান করার জন্য। সত্যিকারে মুসলমানও তো কোনোদিন যৌতুক নিতে পারতো না বিয়েতে, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আবার কার ছেলে মেয়ে কথা শুনে না, যৌতুক নিয়ে করে বিয়ে। আবার কার ছেলে মেয়ে কথা শুনে বিয়ে একটেল কোথাকার। এই তুই যৌতুক নিয়ে বিয়ে করছো, ওই ঘরে মেয়ে যদি একটা জন্ম নেয়, ওটা রাবেয়া বসরি হবে না কোনোদিনও, ওটা হবে তসলিমা নাসরিন। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজান? দু একজন দেখুন উঠে চলে যায়, ব্যাপার বুঝলাম না। ভালো লাগলে তো মানুষ যায় না। যেগুলো উঠে যাচ্ছে সব যৌতুক নেছে বিয়েতে, নাকি কান? এ যৌতুকের দল উঠে যাচ্ছে এখন, নাকি কান? এ মুরব্বী, আপনি ওঠেন কে? আমার বাবাজিরা, কোথায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? খালি যৌতুক না বাজান, মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়। আপনার কথা সে দেয় না, আমার এলাকায় দেয়। অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম হারাম হারাম। তাহলে গায়ে হলুদের সিস্টেম কি বর্তমান? ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়ে কসলায় কসলায় ডুলে ডুলে গোসল করা যায় গায়ে হলুদ, নাকি কান? হ্যাঁ, অথচ দেবর আর ভাবিতে দেখা দেওয়ায় হারাম, কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার একেবারে নিম্নতম সাজা ৭,০০০ বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেবর আর ভাবিতে মাত্র একবার দেখা দিবে, ওই দুইজনের জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের ফয়সালা, দুইজনের জন্যই। আর ওই ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়ে কসলায় কসলায় ডুলে ডুলে গোসল করা দেয়, নাকি কান? গায়ে হলুদ, নাকি কান? এইভাবে দেবর ভাবিতে কসলা কসলি করে গায়ে হলুদ মাখায় বিয়ে হয়। আবার কয় ছেলে মেয়ে কথা শুনলে বিয়া কেলের গোষ্ঠী। ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা সরমুনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে শয়তান দেওয়ানবাগি। খারাপ লাগে নাকি? আরো আছে, বলবো না বাদ দেব? মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়। আপনার দেশে যায় না, আমার এলাকায় যায়। এ দেশেও যায়। চিন্তা করেন, মহিলা বরযাত্রী বিয়েতে, এ মুসলমান মেয়ে ছেলে যে বিয়েতে বরযাত্রী পাঠান, চিন্তা করেন না? আজ পর্যন্ত বিয়ের বরযাত্রী যে কোনো মহিলা সেখান থেকে খালি হাতে ফিরে আসতে পারে নাই। কমপক্ষে যুবকদের কেনুর গুতো খাই উখায় আসা লাগে। কোন মহিলা বুকে হাত দিয়ে কথা বলতে পারবে না আমি বিয়ের বরযাত্রী গেছি, অথচ পরপুরুষের গসা খাই না, এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন, ওই পরপুরুষের গসা খাওয়ার জন্য নাকি? হ্যাঁ, আবার কয় ছেলে মেয়ে কথা শুনে না, বিয়ে আক্কেলের গোষ্ঠী। ওই ঘরে যেটা জন্ম নেবে আল্লাহর ওলি হবে না কোনোদিনও। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজার? আরো আছে, বলবো না বাদ দেবো? বলবো? হ্যাঁ, নতুন
নতুন বউ বিয়ে করে বাড়ি আনি মুসলমান বর্তমানে হাল খাতা করে, হাল খাতা। আপনাদের দেশে করে কিনা জানি না, আমার এলাকায় করে। ওরা নাম দেশে বউ বাতা, আমি তুই ওটার নাম হাল খাতা। কি আপনাদের দেশে করে নাকি? এ দেশেও করে। ওরা যেন কি কয়, ওই বউ বাতের নামে তুই হাল খাতা। নতুন বউ বিয়ে করে বাড়ি দুনিয়ার মানুষ দাওয়াত করে, বাচ্চা বাচ্চা মাথা মোটার গোষ্ঠীরে দাওয়াত করে কার্ড দিয়ে। ও চেয়ারম্যান সাহেবের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধন না, কিন্তু চেয়ারম্যান সাহেবের কার্ড দিবে না, আগে দিনে মোটা অঙ্কের পাওয়া যাবে না, বোঝেন না? কিন্তু বাড়ির পাশে গরিব মানুষ আছে, আত্মীয় স্বজন গরিব আছে, তাদের একটু মুখ দিয়েও কইনি আমরা। কি কথা ঠিক কিনা যারা বলেন? দাওয়াত করে মানুষের সাথে খাওয়াইয়ে আবার মানুষদের বউ দেখায়। বউ দেখেই তো একজন একটা নজর দেয়। কেউ দেয় নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের আংটি, কেউ ঘড়ি, কেউ বদনা, কেউ জগ, কেউ কলস, কেউ ফিন্নি সেট, আবার কেউ গলার সেন নাকি কান, আবার কেউ নগদ টাকাও দেয়, ঠিক না? আবার কিডা কি দেয় টাকা, তাই লেখে, খালি লেখে শেষ করে না। রাত্রিবার দেখবেন যখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে তখন কয়েকজনে মিলে কাগজ কলম নিয়ে হিসেব করতে বসে। ওই মাল জিনিস যা যা উঠছে সব সামনে নিয়ে বসে হিসেব করতে, হিসেব করে দাম ধরে ধরে হিসেব করে, কোনটার বাজারে কত মূল্য আছে দাম ধরে ধরে হিসেব করে দেখে যে কত খরচ করেছি আর উঠলো কত। হাল খাতা যে করলাম, লাভ হয়েছে না লস হয়েছে হিসেবও করে। এই জন্য আমি নাম তো হাল খাতা। আমার নাম তো ঠিক আছে তো? আমার নাম তো ঠিক আছে তো? মুসলমান নতুন বউ বিয়ে করে বাড়ি আইছে, কি লাগছেন? চোখ তো খোলা রয়েছে, চোখ লাগায়নি আগে, চোখ খুলে তুই দিতে আজকাল লাগায়নি। হয়েছে লাভটা কি তাতে? খাজা মঈনুদ্দিনের ভক্ত যারা দাবি করে গাঁজাখোরের গোষ্ঠী, খাজা মঈনুদ্দিন জীবনে গাঁজা খাইছে? এটার এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা হয়েছে? এক ওয়াক্ত নামাজ কাজা হওয়া তো দূরের কথা, তাহাজ্জুদ কাজা হয় না। তার 40 বছরের মধ্যে তাহাজ্জুদ কাজা হয় নাই, 40 বছরের মধ্যে। আর তুই বদমাইশ নামাজ পড়ো না, নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লি গাঙ্গার করে দম কাছে। তুই খাজা মঈনুদ্দিনের ভক্ত, বদমাইশ তুই, ভক্ত গাঁজাখোর বদমাইশ তুই, জাহান্নামের কীট। তুই খাজার ভক্ত না, খাজার ভক্ত আমি, খাজার ভক্ত আমি, তুই না। ওগুলো ভণ্ড, ওগুলো খাজার ভক্ত না। খাজা মঈনুদ্দিনের 40 বছর মতো তাহাজ্জুদ কাজা হয় নাই। খাজা মঈনুদ্দিনের একটাও আছে, 3 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, 3 লক্ষ, তার একটাও আছে। আর তুই তো নিজেই হিন্দু হয়ে গেছিস বদমাইশ, হিন্দুদের মতো তুই। হ্যাঁ, খারাপ লাগে নাকি? যে কথা বলতেছিলাম, কোথায় ছিল কথা? কোথায় ছিল? হাল খাতা। হ্যাঁ, আপনি পুলা বিয়ে করাইছেন, আপনার ঘরে নতুন বউ হয়েছে, এতে খুশি হয় না মানুষ? খুশি না? ঘরে নতুন বউ হয়েছে এজন্য খুশি না? আর এই খুশিতে প্রতিবেশীদেরকে বা আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় অলিমা। কি বলে? অলিমা করা সুন্নাত। আপনি পোলার বিয়ে করাইছেন, খুশিতে পাশে প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াই দেবেন, এটা অলিমা। কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। যদি কেউ কিছু নিয়েও আসে, পরিষ্কার বলতে, ভাই জান আমি অলিমা করছি, আমি তো ব্যবসা করতে বসি নাই, হাল খাতা খুলি নাই, আমি ফুলার বিয়ে করাইছি, এই খুশিতে অলিমা করছি, আপনি খাই যাবেন সুন্নাত তরিকায়, আমি আপনার কাছ থেকে রাখতে পারবো না, ওটা রাখতে পারবো না, রাখলে আমার ফুলার বিয়ে নষ্ট হয়ে যাবে, ফেরত দিয়ে দেওয়া লাগবে, ঠিক না? ফেরত দিয়ে এত দূরের কথা, ব্যবসা করার জন্যই তো বদমাইশের গোষ্ঠী অনুষ্ঠান করে, বোঝেন না? ওর ঘরে টাকা নাই, ও বদমাইশ ব্যারাকের তেলন তোলে, গ্রামীণ ব্যাংকের তেলন তোলে, ইন্দুর কাছে সুদে টাকা নাই, ইন্দুর কাছে সুদে টাকা নিয়ে বদমাইশ হাল খাতা করে, ব্যবসা করে। আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না। এই ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কটা জারি হবে, সব কটা জারিও কোনোদিন মা বাবার কথা শোনে না। আরো আছে, বলবো না, বাদ দেবো। মোহরনা ধরে 5 লাখ, 7 লাখ, 10 লাখ। মাইয়েলারা চিন্তা করে দৌড়িয়ে দাও 10 লাখ, যাতে তালাক দিতে না পারে, তালাক দিলে কোর্টে কেস করবো, 10 লাখ আদায় করে ছাড়বো। আর ছেলেরা চিন্তা করে যা ধরতে যে দৌড়ুক, আমরা তো বউ তালাক দেবো না। তার মানে মনে করে তালাক দিলেই মোহরনা দেওয়া লাগে। বিয়ের গোষ্ঠী তালাক দিলে মোহরনা দিতে হয় না, বিয়ে করে আগে স্ত্রীর মোহরনা পরিশোধ করতে হয়, এরপর স্ত্রীর কাছে যাইতে হয়। যেন মোহরনা হওয়া লাগবে ছেলের সামর্থ্য অনুযায়ী। আমি 10 লাখ দেওয়ার ক্ষমতা রাখি, ধরেন 10 লাখ, আপত্তি নাই, আমি দিতে পারবো 10,000, আপনি ধরে থাকবেন 2 লাখ, ও চলবে না। ছেলের সামর্থ্য অনুযায়ী মোহরনা ধরতে হবে, যাতে বিয়ে করার পরে মোহরনা পরিশোধ করে দিতে পারে সাথে সাথে স্ত্রীর কাছে যাওয়ার আগে। মোহরনা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম, জায়েজ নাই। আর মোহরনা সারা জীবন পরিশোধ করে না, একটার পর একটা সন্তান জন্ম দিয়েই যাচ্ছে, আবার ছেলে মেয়ে কথা শোনে না। এই মোহরনা পরিশোধ না করে যে সন্তান জন্ম দিয়েছেন ওটা তো অবৈধ। ওই অবৈধ সন্তান জীবনে কোনোদিন মা বাবার কথা শোনে না, জীবনেও না। আরো আছে, বললো না, বাদ দেবো। মুসলমানের বিয়েতে গান বাজনা হয়, আপনাকে দেশে হয় না, আমার এলাকায় হয়।
এই জঙ্গলের মধ্যেও গান বাজনা হয়? আগে মাইক বাড়া করতো আমার এলাকায়, দেখতাম। বর্তমানে মাইক টাইক চলে না, বর্তমানে ডেক সেট। ওরে ধুমধারাক্কা চলে রে। বিয়ে বাড়ির বক্সের বাড়ির গুতোই এলাকার মানুষ নামাজ কালামও পড়তে পারে না, ঠিক না? মসজিদের মুসল্লিরা ঠিক মতো নামাজও পড়তে পারে না, সারা রাত মানুষ ঘুমাইতে পারে না ওই ধুমধারাক্কা খেলায়। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন যেই বিয়েতে এরকম গান বাজনা, ওই বিয়েকে আল্লাহ কোনোদিন কবুল করে? ওই বিয়ে কোনোদিন আল্লাহ কবুল করে? তো এই করে ছেলে মেয়ে যে কটা জন্ম দেবে সব কটা জাইরি হবে, সব কটা। আর জাইরো জীবনেও কথা শুনবে না, জীবনেও না। খালি কই ছেলে মেয়ে কথা শোনে না। কেন শোনে না? আগে চিন্তা ভাবনা করেন আপনার বিয়ে হয়েছে কিনা। বিয়ে যদি না হয়ে থাকে, জাইরো জন্ম দিয়েছেন, ও জাইরো কথা শুনবে না কোনোদিনও। এভাবেই চলবে মুসলিম সমাজ, না পরিবর্তন আনা দরকার? ওরা আমি হিন্দুর বাচ্চা, আমি জন্মের পরে থেকে দেখছি আমার আত্মীয় স্বজনরা এগুলো করতো, কিন্তু আজকে মুসলমান হওয়ার পরে যখন দেখি আপনারা মুসলমানরা এগুলো করেন, আমার কলজেটা ফাইটে যায়। এরা কোন কায়দার মুসলমান? এরা তো হিন্দুদের থেকে অনেক নিকৃষ্ট। হ্যাঁ, আপনাদেরকে মুসলমান ভাব তো ঘৃণা লাগে আমার কাছে। কি এর মুসলমান? আপনারা লজ্জা করে না মুসলমান পরিচয় দেন? মুসলমান আমি, আপনারা না। পাও ধরেছি, মুসলমান হন, পাও ধরেছি। মুসলমান না হয়ে কবরে গেলে খবর আছে। আল্লাহ মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছে। আর মুসলমান ওই ব্যক্তি যার জীবন চলে সুন্নাত তরিকায়, সাথে ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। তরিকায় কোথায় সুন্নাত তরিকা? আজকে বিয়ে শাদীর মধ্যে সুন্নাত তরিকা নাই। রাজনীতির মধ্যে আছে সুন্নাত তরিকা? রাজনীতির মধ্যে আছে? রাসূল রাজনীতি করে নাই? রাসূল রাজনীতি করে নাই? রাসূল শুধু রাজনীতি করেছেন তা না, রাসূল আমার রাষ্ট্রপ্রধান ছিলেন। শুধু রাসূল একা নন, রাসূলের সব থেকে কাছের চারজন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? রাজনীতি রাসূলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষের ধারণা হুজুর আবার রাজনীতি করবে কে? হুজুর আল্লাহ বিল্লাহ করবে, দাওয়াত খেয়ে ভাট দিলে বেড়াবে। আর রাজনীতি করবে যত দাঁড়াই মুতার দল আর দাড়ি কামানোর গোষ্ঠী, নাকি? এই আলেমরাই আগে রাজনীতি করবে। রাসূলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। যেই কাম নবী করছে ওই কাম আলেমরা আগে করবে, ঠিক কিনা? যে বিয়াক্কেল রাজনীতি করে না, ওর আলেম পেলে গুনাহ হবে, কসম খোদা, ও আলেম নামের কলঙ্ক। রাসূলের ওয়ারিস হতে পারে না। কি আপনারা কি কন? রাজনীতির মধ্যে রাসূলের তরিকা আছে তো, আছে না? তাহলে মুসলমানের রাজনীতি ও রাসূলের তরিকায় হওয়া লাগবে, ইসলাম কায়েমের রাজনীতি হওয়া লাগবে। ওই গণতন্ত্র কায়েমের রাজনীতি করা যাবে না, সমাজতন্ত্র কায়েমের রাজনীতি করা যাবে না, ধর্মনিরপেক্ষতা কায়েমের রাজনীতি করা যাবে না, জাতীয়তাবাদ কায়েমের রাজনীতি করা যাবে না। করা লাগবে ইসলাম কায়েমের রাজনীতি রাসূলের তরিকায়। কথা ঠিক কিনা? আরে গণতন্ত্র নিয়ে জীবন দিয়ে দিচ্ছে মুসলমানের বাচ্চারা। গণতন্ত্রের মূল কথা হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বাই দা পিপল, ফর দা পিপল, অফ দা পিপল। এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আর আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? এই কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কোরআনটা বিশ্বাস যদি করেন আপনি মুসলমান, আর যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না। মুসলমান কখনো আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না। অর্থাৎ গণতন্ত্র কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। আর যারা গণতন্ত্র বিশ্বাস করে, কসম খোদার ওরা মুসলমান না। আমি তো গণতন্ত্রের ধ্বজাধারী ছিলাম একজন, জানেন না? ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের মাগুরা সরকারি কলেজের ভিপি ছিলাম। ছাত্রলীগের প্যানেল থেকে কলেজে ভিপি নির্বাচিত হয়েছিলাম। ওই যে শেখর প্রধানমন্ত্রীর এপিএস মাগুরা শেখর, ও এখনো আমার গুরু, মানে রাজনীতির গুরু। আমি তার, সে আজকে কোন জায়গা গেছে। আর আমি যখন ইসলাম গ্রহণ করছি, আল্লাহ আমাকে বুঝ দিয়ে দিয়েছে আমি তো মুসলমান, আমি কাফের না। কুফরি মতবাদ কায়েমের রাজনীতি ওরাই করবে যারা কাফের তারা, আর যে মুসলমান সেই ইসলাম কায়েমের রাজনীতি করবে, ঠিক না? আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন করেছিলাম কি আজকে আমি মুসলমান। এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে কায়েম করা যায়। এই বুঝ পাওয়ার সঙ্গে সঙ্গে তওবা করেছি, গণতন্ত্রের পেছন থেকে তওবা করে ফিরে আসছি কোরআন সুন্নাহর পতাকা তলে। এবং আমি দোয়া করি আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ কিন্তু আমার মহব্বতের দল। আমি আওয়ামী লীগের জন্য দোয়া করি, বিশেষ করে শেখ হাসিনার জন্য বেশি বেশি দোয়া করি। আমার বড় বোনের মতো সে, আমাকে ছোট ভাইয়ের থেকেও বেশি স্নেহ করতেন। সে ছোট ভাইয়ের থেকেও, নিজের আপন ভাইয়ের থেকেও বেশি স্নেহ আমাকে করতেন। সে, তার তো কোনো ভাই বোন ছিল না, একমাত্র রেহানা ছাড়া। কি কান? হ্যাঁ, আমাকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন। কত থাকছি তার বাসায়, খাইছি, আর তাকে বড় বোনের মতো শ্রদ্ধা করতাম, এখনো করি। তার জন্য দোয়া করি, আল্লাহ আমার এই মহব্বতের দল আওয়ামী লীগকে তুমি ওই কুফরি মতবাদ গণতন্ত্রের পিছন থেকে ফিরে গিয়ে কোরআন সুন্নাহর পতাকা তলে এনে দাও, যাতে আমার মহব্বতের দলে আমি আবার যোগ দিতে পারি।
এখন করতে পারতেছি না, কারণ একটা গণতন্ত্র কায়েমে রাজনীতি করে। ওরা শুধু গণতন্ত্র বাদ দিয়ে ইসলামের ম্যান্ডেট নিয়ে ময়দানে আসুক, দেখবেন আমি আবার আওয়ামী লীগের গোলাম হয়ে গেছি। শুধু আওয়ামী লীগ না, বিএনপি আসুক ইসলামের ম্যান্ডেট নিয়ে ময়দানে, বিএনপি করতে পারবো। জাতীয় পার্টি আসুক, জাতীয় পার্টি করতে পারবো। যে যতদিন পর্যন্ত ওরা কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করবে, আমি ওদেরকে সমর্থন দিতে পারবো না, যেহেতু আমি এখন কাফের নই, আমি এখন মুসলমান। আর যে সমস্ত দল কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করে, কোন মুসলমান সে সমস্ত দলকে সমর্থন দিতে পারে না। কি আপনারা কি বলেন? আরে কোন কাফের আজ পর্যন্ত আমার ইসলাম কামের চেষ্টা করে নাই, কোনদিন করছে? সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ, একজন কাফেরের নাম বলেন তো যে ইসলাম কামের চেষ্টা করেছে, মানে একজন কাফেরের নাম বলেন। কাফেরদের নীতি ঠিক আছে, কোন কাফের কখন ইসলাম কামের চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতির কোনো ঠিক নাই। আমরা ইসলাম বাদ দিয়ে গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দিই, সমাজতন্ত্রের জন্য জীবন দিয়ে দিই, ধর্মের নিরপেক্ষতার জন্য, জাতীয়তাবাদের জন্য জীবন দিয়ে দিচ্ছি, ঠিক না? আল্লাহ পাক মুসলমানদেরকে সহি বুঝ দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। দুঃখ, কত আলেম ওলামারাও কয় আমাদের দেশে আমরা রাজনীতি পছন্দ করি না, কয় না? হ্যাঁ কয় না? ওগুলো বিনা দলিলে কাফের। রাজনীতি রসুল করছে না? আর রসুলের কাজ যদি কেউ অপছন্দ করে, তার ঈমান আছে? যদি কোনো পীর সাহেব কাজ আমি রাজনীতি পছন্দ করি না, ওই বদমাইশ তো কাফের। ও রসুলের কাজ অপছন্দ করে, ও আবার পীর হয় কেমনে রে? কোন মুফতি মুহাদ্দিস যদি এই কথা বলে আমি রাজনীতি পছন্দ করি না, ও বিনা দলিলে কাফের। রসুলের আদনা একটা কাজকে অপছন্দ করলে তার আর ঈমান থাকে না। রসুল জীবদ্দশায় যত কাজ করে, সব কাজ আমরা করতে পারবো না, সব কাজ করা আমাদের পক্ষে সম্ভব না, তাই আমাদের ঈমান চলে যাবে না। রসুলের আদনা একটা কাজকে যখনই অপছন্দ করবো, সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে আমি কাফের হয়ে যাবো, ঠিক কিনা? যারা কয় আমি রাজনীতি পছন্দ করি না, রসুলের কাজ রাজনীতি রসুল করছেন, অতএব ওরা সব কাফের, ওগুলো সব কাফের। ও মুফতি মুহাদ্দিস হলেও কাফের, ও পীর সাহেব হলেও কাফের, যে বদমাশকে রাজনীতি পছন্দ করি না। চরমুনা পীর সাহেব রাজনীতি করে, তার গন্ধ হয়ে গেছে নাকি? চরমুনা পীর সাহেব খাঁটি নায়েবে রসুলের জন্য সে রাজনীতি করে, বোঝেন আপনারা? এটা বোঝেন? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কান না আমিন। মুসলমানের জীবনে সবকিছু রসুলের তরিকায় হওয়া লাগবে, রাজনীতিও রসুলের তরিকায় হতে হবে মুসলমানের, কথা ঠিক কিনা? হ্যাঁ যারা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মুসলমানের ব্যবসা রসুলের তরিকায় হবে, মুসলমানের চাকরি রসুলের তরিকায় হবে, মুসলমান খানা খাবে রসুলের তরিকায়, মুসলমান ঘুমাবে রসুলের তরিকায়, মুসলমান পায়খানা পোশাক করে রসুলের তরিকায়। আর যার ঈমান আছে, সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। আর আগেই বলছি, যে কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিনও ইবাদত বানানো যাবে না, নেকামল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, কথা ঠিক না? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? তা মুসলমান সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয়, বর্তমান সমাজে সুদ করবার দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। ওই দেখেন, আমরা যারা ধনী লেভেলের মানুষ, আমাদের প্রত্যেকের ব্যাংকে সুদী অ্যাকাউন্ট আছে, আমরা বড় লোকের গোষ্ঠী, ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকের থেকে সুদ খাইতেছি, ঠিক না? আর না হলে দেখবেন আমরা ধনী লেভেলের ব্যাংকের থেকে লোন নিই, বিভিন্ন প্রকার লোন। কেউ হাউস লোনে বাড়ি করতেছি, কেউ সিসি লোনে ব্যবসা করি, কেউ কৃষি লোনে চাষবাস করি, ফার্ম করি, ট্রাক্টর কিনি, নাকি কান ধরে বলা? আমরা বড় লোকের গোষ্ঠী ব্যাংকে থেকে সুদ খাই না, ব্যাংকে সুদ দিয়ে। যারা আমরা গরিব মানুষ, ব্যাংকে দেওয়ার ক্ষমতা নাই, আমাদের কারো স্ত্রী গ্রামীণ ব্যাংকের সমিতি করে, কারো স্ত্রী ব্যারাকের সমিতি, কারো স্ত্রী আশার সমিতি, কারো স্ত্রী প্রক্রিয়ার সমিতি, কথা ঠিক না? বিভিন্ন সমিতি সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছি আমরা, নাকি বলেন? আবার কিছু কিছু বিয়াক্কেল মার্কা মুসলমান আছে, আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, হাজারে 100 টাকা। তোমাকে তওবা করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। বর্তমান আমার এলাকায় ঘরে ঘরে সমিতি, এক এক মহিলা 4-5টাও করে সমিতি, কিস্তি দিতে ওকে জীবন শেষ, কি ঠিক না? আপনার এলাকা আছে নাকি সমিতি? এই দেশেও আছে? এই মহিলারা কি ওয়াজ শুনতেছে? কোন জায়গায় বসে মহিলা? এটা তো ভালো করেই কওয়া লাগে, ভালো করেই। ও মাগো, মারে তোমার ভাও ধরেছি, সমিতি আর করি না মাগো, তোমার ভাও ধরেছি। সমিতি করে সুদে টাকা আনিয়ে তুমি তোমার বাপের সাথে জিনা আর করে না মাগো, তোমার ভাও ধরেছি। তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, তুমি পরিষ্কার বলে দিবা স্বামীকে, আমাকে বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, কিভাবে দিবা তুমি জানো, আমি সুদে টাকা আইনে আমার বাপের সাথে জিনা করতে পারবো না। পরিষ্কার জবাব দিবা স্বামীকে মাগো। আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠীর। আমার স্ত্রী তো জীবন সমিতি করতে গেলেন, আপনার স্ত্রী যায়, আপনি পাঠান তাই যায়? আমার স্ত্রীকে আমি যদি সমিতি করতে না দিই, করার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠীর। বিয়াক্কেলরা বিয়ে করে বউদের সমিতি করা, এ বিয়াক্কেল কোন চোর কইছে তোর বিয়ে করতে, তোর জন্য বিয়ে করা হারাম।
বিয়ে ব্যক্তি করবে যার আর্থিক সঙ্গতি আছে, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে বরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যার আছে, মাজায় যদি কুলায় সে একসাথে সাইড দিয়ে বিয়ে করতে পারবে। এটা আমার নিজের ফায়সালা না, শরীয়তের ফায়সালা। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন। যার আর্থিক সঙ্গতি আছে, মাজায় কুলায়, সে একসাথে সাইড দিয়ে বিয়ে করতে পারবে। আর মাজায় যত জুতি থাক, আর্থিক সঙ্গতি নাই, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দিতে পারবে না, শরীয়ত তাকে বলছে তুই রোজা রেখে রেখে মাজার জুত কমাই রাখ, যাতে তোর বিয়ে করা না লাগে। কি ওলামায়ে কেরাম ঠিক আছে না? হ্যাঁ, শরীয়ত এই সিদ্ধান্ত দিয়েছে, প্রয়োজন মধ্যে তুই সারা জীবন রোজা রাখবি, তবু বিয়ে করবি না। ওই বদমাইশের জন্য বিয়ে করা হারাম। আর বদমাইশ বিয়ে করে বউ এড়া দিয়ে তিসের বউ বেড়াক কষে, তোর জুতোদের ভিতরে তো দুঃখ সারে না। বিয়ে কেল তুই মুসলমান দাবি করে, তোর বউ সমিতি করে, ও মুড়ি দিছে সোয়ার মুনায়, বদমাইশ নামাজ পড়ে 9 ওয়াক্ত, কয় ওয়াক্ত? ইশরাক, সাজ, তাওয়াবিন, তাহাজ্জুদ কোনটা বাদ না করে 9 ওয়াক্ত করে, আবার বউ সমিতি করে। তুই বন্ডামি জায়গা পাও না বদমাইশ। তোর কোন সোর কয় তাহাজ্জুদ পড়তি? বন্ড কুতাকার, তোর বউ করে সমিতি, তুই কাউ সুই দিয়ে তাহা। তোর কোন সোর কয় তাহাজ্জুদ পড়তি? তুই তো বন্ড। তোর দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব বন্ডামি। ও বন্ডামি বাদ দে, তুই সরমুনার মুরিদ না, তুই বদমাইশ শয়তানের মুরিদ। সরমুনার মুরিদ ওরা সমিতি করতে পারে না কোনোদিনও। আর এক বিয়াকেল তবলিগি সিল্লাম আরে, বছরে বছরে সিল্লাম আরে, ওর বউ সমিতি করে, আর এক বন্ড, ওরা জুতোটা ফিটাবেন। সিল্লাম আরো বদমাইশ, বন্ডামি জায়গা পাও না, তোর বউ সমিতি করে, তুই সুদে টাকা খাওয়া, সিল্লাম আরো বদমাইশ কোথাকার, তুই হারাম কর, সুদ কর, বদমাইশ, তোর জন্য জান্নাত হারাম। সুদ কর কখনো জান্নাতে যাবে না, রাসূলের পরিষ্কার হাদিস, সুদ করার শরীর জান্নাতের জন্য হারাম। চিল্লাম আরো তবলিগে সুদ কর, বদমাইশ। খারাপ লাগতেছে আপনাদের কাছে? পাও দুইকেন ধরে কষি, পাও দুইকেন ধরে ফেরে না, কোনো তওবা করেন। মুসলমান না খায় মারা যাইতে পারে। আরে দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায়ী, কতটুকু বাঁচবেন দুনিয়ায়? শুয়োর খাইয়ে কয়দিন একটু আরাম আয়েশ করে চির জাহান্নামী হবেন। পাও ধরিছি দুনিয়া একটু কয়দিন কষ্ট করে দেন, চির জান্নাতে শান্তিতে, চির শান্তি জায়গা জান্নাতে থাকতে পারবেন। আর দুনিয়ায় কয়দিন শান্তি করতে সুদ খাবেন, চির জাহান্নামী হবেন। পাও ধরিছি, একটু কষ্ট করেন দুনিয়ায়, একটু কষ্ট করেন। এক ওয়াক্ত খান আর এক ওয়াক্ত না খাইয়া থাকেন, তারপরেও রিজিক তো তকদিরের মুআমালা, তকদিরের মুআমালা। এটা তকদিরে আছে, ও গাছতলায় থাকলেও পাবেন, 10 তলায় থাকলেও তার থেকে 1 চিমটি বেশি খাওয়ার ক্ষমতা আপনার নাই। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। লোকজন উঠতে উঠে যাচ্ছে, শেষ করে দেওয়া লাগে। ওই সে কথা কবেন না, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ওই যে লোকজন চলে যাচ্ছে, উঠে উঠে দেখেন না, ওঠেন কি আপনারা, কি হয়েছে? উঠে উঠে চলে যাচ্ছে। এত রাত পর্যন্ত আসলে দোয়া না করে অরিভদ জাতি পারে, মুসলমান তো দোয়া না করে যায় না। ওগুলো কি অরিভদ নাকি? দোয়া না করে চলে যাচ্ছে, ওগুলো কি অরিভদ নাকি? এত রাত পর্যন্ত আসলে দোয়া না করে কোনো মুসলমান যায়? অরিভদ যায়, যা, কিন্তু মুসলমান যাবে কে দোয়া না করে? দোয়া করে দেবো, বসেন। মুরব্বী আপনি কই যান? আপনিও কই যান? কি জ্বালায় পড়লাম। দোষ আমার না, দোষ কর্তৃপক্ষের। আমার দিতে চাইছিল 9:30, সে জায়গাতে 10:30 পার করে দিয়েছে। আর ঠকছেন আজকে, জম্মে ঠকা আপনারা। মলম নিয়ে আসছিলাম, বস্তা ভরে লাগাতে পারলাম না। বস্তা ভরে নিয়ে আসছিলাম, মলম লাগাতে পারলাম না। বেনামাজির গোষ্ঠীর অল্প একটু দিয়েছিলাম, আর সুদ করে গোষ্ঠীর একটু দিলাম। দাড়ি কামানো গোষ্ঠীর কাছেও যায় নাই, বেপর্দার গোষ্ঠীরে ধরি নাই, বন্ডপীরের গোষ্ঠীরে সাইজ করতে পারলাম না। ঠিক আছে, দেরি করে দিচ্ছে, দোষ আমার না, দোষ কর্তৃপক্ষের। উপযুক্ত সময় যদি দিত, তাহলে ঠিক আলোচনা করতে পারতাম। হ্যাঁ, থামেন। ও বাজান, মলম বস্তা ভরে নিয়ে আসছিলাম, সব রোগের ওষুধ আছে আমার কাছে। দরকার হলে অপারেশনও করতে পারি, মুসলমানকে অপারেশনও করি মাঝে মাঝে। কিন্তু এত রাত করে দিলে আলোচনা করা যায় না। আমি বারবার করে বলছিলাম 9টার ভিতরে আমার দিয়ে চেষ্টা করে, 9টার ভিতরে। তারপরে কইছে না 9:30 সময় দিবানে। 9:30 10:30 পার করে তাই আনিছে আমারে। দোষ আমার না, ঠকছেন আপনারা কর্তৃপক্ষের কারণে, আমি ঠকাইনি আপনাকে। উপায় তো নাই, আবার যদি কোনোদিন আনি সেদিন দিয়ে যাবো, আজকে না। ভালো করে শোনেন, ফজরের নামাজ পড়া ফরজ, ওয়াজ শোনা নফল।
সারা জীবন যদি কোনো মানুষ কোনো ওয়াজ নাও শোনে, কারণ তাকে জাহান্নামে যাওয়া লাগবে না, কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা হলে লোকটা জাহান্নামী হয়ে যাবে। যেই লোকগুলো নিয়মিত প্রতিদিন ফজরের নামাজ আদায় করে, অধিক রাত্রি মতো ওয়াজ শুনতে শুনতে যদি ওই লোকটার একটা লোকেরও ফজরের নামাজ কাজা হয়, একটা লোকেরও, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। আমি চরমুনার মুরিদ, মরহুম চরমুনার পীর সাহেব কোনদিন রাত 10টার পরে বয়ান করতেন না, জানেন আপনারা কেন? মানুষ ওয়াজ শুনে যে খাই দিয়ে ঘুমাবে, আবার যাতে ঘুম থেকে উঠে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে। আর বর্তমান আমরা বক্তা হয়েছি, এক এক বক্তা রাত 14টা 15টা পর্যন্ত ওয়াজ করি, ও বক্তার গোষ্ঠীও ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, আর শ্রোতাকের কোনো খবরই থাকে না। আমি বাজান বেনামাজি বক্তা না, বললাম না 32 বছর এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই কোনোদিন, এই 32 বছরে বললাম তো, বলছি সব ঠিক আছে, আবার কথা কন কেন? আমি বিয়াক্কেল না। আমি ভারত থেকে আসছি এমন না বাজান, আমি এদেশেরই সন্তান। এদেশ আমার মাতৃভূমির জন্মস্থান, বৃহত্তর যশোর। বর্তমান জেলা হচ্ছে নড়াইল, নড়াইল জেলা লোহাগাড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া, ওই গ্রাম আমার জন্ম। আমার বাপের গ্রামের বাড়ি ওটা। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি কলেজের ভিপি, স্ট্যান্ডিং ভিপি ওই সময়, ছাত্রলীগের জেলা সেক্রেটারি ওই সময় ইসলাম গ্রহণ করছি, ডিগ্রি ফাইনাল ইয়ারে। এবার কি লাগছে? গরিবের হক মেরে খাওয়া আর ঘুষ সম্পর্কে মানসিক কয়, এখন আমি করবো কি? হ্যাঁ, আমার নাম রানা, এখন মানুষ ওইটুকু কয় কে আমি জানি না। থামেন, অত কথা কেন না। আমি ডিগ্রি ফাইনাল ইয়ারে থাকতে ইসলাম গ্রহণ করছি, ওই বছরে ডিগ্রি কমপ্লিট হয়েছে, যে বছর মুসলমান ছিল ওই বছরে ডিগ্রি ফাইনাল পরীক্ষা হয়েছে। এরপরে এই মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আর যখন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়ি, তখন একটা প্রাইভেট কলেজে লতে ভর্তি হয়েছিলাম, LLB-তে। আমি কিন্তু একজন অ্যাডভোকেট, LLB-ও কমপ্লিট করে থুয়ে দিছি। মাস্টার্স কমপ্লিট করার পরে কলেজে চাকরি ছিল, কলেজে লেকচারার হিসাবে 7 মাস চাকরি করছিলাম। 7 মাস চাকরি করার পরে চরমনার মরহুম পীর সাহেবের বয়ান শুনে যেদিন বুঝছি যে আমার জন্য জান্নাত হারাম, রাসূলের পরিষ্কার হাদিস, আর দয়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। দয়ুস যদি জান্নাতে যায়, রাসূল মিথ্যাবাদী হয়ে যায়, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যায়। আর দয়ুসকে, যে নিজে ইচ্ছাকৃত বেপর্দায় চলে, তাকেও দয়ুস বলছে শরীয়তের ভাষায়। আবার যে গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলে, গার্জিয়ানের ব্যাপারে উদাসীন, এটা বন্ধ করার চেষ্টা করে না, ওই গার্জিয়ানকেও দয়ুস বলছে শরীয়তের ভাষায়। আর দয়ুসের জন্য জান্নাত হারাম। আমি 7 মাস চাকরি করবো, যখন এটা বুঝছি যে আমি তো জাহান্নামী, আমি তো দয়ুস, আমি যুবতী মেয়েদেরকে পড়াই কলেজে, আর তো জাহান্নামে যাওয়া লাগবে, তা মুসলমান হয়ে লাভ কি এলো খালি খালি? ওই দিন পীর সাহেব হুজুরের বয়ান শুনে সারা রাত খালি কাঁদছিলাম, সারা রাতের মধ্যে চোখ বন্ধ করতে পারি না, একটু ঘুম আসে নাই চোখে। চোখে কানতে কানতে চোখের পানিতে পুরো বালিশটা ভিজে গেছে রাত্রে। ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি, কোন লোকের মারফতে কলেজে পাঠাই দিছি। নিজে আর কলেজে যাই না, ওই পর্যন্ত চাকরি শেষ, আমি না খেয়ে মরে যেতে রাজি আছি। তো এই চাকরি আমি করতে পারবো না, যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। চাকরিতে লাথি মারিছি, মেরে বের হয়ে চলে আসছি। এরপরে মরহুম পীর সাহেবের সঙ্গে পরামর্শ করলাম, হুজুর পরামর্শ দিন, বাবা চাকরির জন্য ছাড়িয়েই দিয়েছেন, আপনি একজন MA পাস মানুষ, আপনি যদি আলেম হইতেন, আল্লাহ পাক মনে আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। তখন আমি বলেছিলাম, আমার জন্য দোয়া করেন হুজুর। হুজুর চরমনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা, ইফতারির একটু আগে রমজান মাসে হুজুর মাথায় দিয়ে দোয়া করলেন, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানাক, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করুক। রোজার মাসে হুজুর দোয়া করলেন, রোজার মাস বের হয়ে গেল, আমি শাওয়াল মাসে মাদ্রাসা যে ভর্তি হলাম, ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা, চেনেন অনেকেই আপনারা, মাদ্রাসা দারুর রাশাদ, ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায়। আমি নিজেও মাদ্রাসা করছি, আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আপনাদের দোয়ার বরকতে। আমি পড়েছি মাত্র 5 বছরে শর্ট করছে, কিন্তু মাদ্রাসা করেছি লং করছে। আমার মাদ্রাসায় দাওরা পারে হইতে 14 বছর সময় লাগে। বর্তমান 3টা মাদ্রাসার পরিচালক আমি, 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। একটা দাওরা হাদিস পর্যন্ত, সাথে হেফজখানা কেরাতখানা সবই আছে, আর একটা জামাতে কাফিয়া পর্যন্ত, সাথে হেফজখানা কেরাতখানা সব আছে, আর একটা শুধু হেফজখানা এবং নুরানি। এই 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি, পরিচালক। তার ভিতরে একটা মাদ্রাসা যেটা জামাতে কাফিয়া পর্যন্ত, ওইটার খরচ খরচা বহন করে জেলা মুজাহিদ কমিটি। পরিচালক আমি, কিন্তু খরচ খরচা জেলা মুজাহিদ কমিটি বহন করে। আর বাকি যে 2টা মাদ্রাসা, এই 2টার পরিচালক আমি, খরচ খরচা আমার ঘাড়ের উপর আল্লাহ পাক চাপায় রাখছে। দোয়া করবেন, আমি গুনাহগার যা কামাই করি এইটা দিয়ে আল্লাহ পাক চালাইতেছে আমার মাদ্রাসা। আজ পর্যন্ত কারো কাছে হাত পাইতে বলি না যে 5টা টাকা আমার মাদ্রাসার জন্য দেন। ও সাথে গেলি টাকা দেয় 3 দিয়ে, আর কথা কয় 33টি, শুনে দেয় নজরুলের কাছে।
3 টাকা দিয়ে 33 কথা কয় মানুষ। আমি সেই বাপের ঘরে জন্মিনি যে 3 টাকা জনই 33 কথা শুনবো। মাদ্রাসা করেছি, পাল্লি চালাবো, নালি বন্ধ করে দেবো, কিন্তু হাত পাতবো না। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, এদেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ একজন। আমার পূর্বপুরুষ জমিদার, আমি জমিদার ফ্যামিলির ছেলে। কিন্তু 2টা জমিদারি ছিল আমাদের, 2টা জমিদারি, একটা হলো নলডাঙ্গা আর একটা নলদি পরগনা। আমার বাপের দাদারা 2 ভাই ছিলেন, আপন 2 ভাই, 2 জমিদারি ছিল। 2 ভাইয়ের একজন নলডাঙ্গা জমিদার ছিলেন আর একজন নলদি পরগনা জমিদার ছিলেন। আমি সেই নলদি পরগনা জমিদারের বংশধর। আমি তবে যদি আমার বাপ মুসলমান হইতো, ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, ওরকম মাদ্রাসা 10টা চালাইলেও আমার বাপের সম্পদের এক কোনাতে ফুরোতো না একটু কোনোদিনও। দোয়া করেন দি আল্লাহ যেন আমার আব্বারে মুসলমান বানাই দেয়, দোয়াটা করেন দি সবাই। কি করবেন না? আল্লাহ যেন আমার আব্বারে মুসলমান বানাই দেয়, দোয়াটা করেন আল্লাহ মুসলমান বানাই দিকে। কিন্তু এখন কষ্ট হয় মাদ্রাসা চালাইতে, তারপরেও হাত পাতি না কোনোদিন কারো কাছে। তবে উপযাজকও অনেকে দেয়, সেটা নিয়ে একজন মানুষ আমার মাদ্রাসায় দান করে আখিরাতের ব্যাংকে জমা করতে চায়, তাকে বঞ্চিত করার এখতিয়ার আমার নাই, এটা বাধ্য হয়ে নিতে হয়। এই যে মাহফিলে যায়, আখেরি মুনাজাতের পরে অনেক শ্রোতারা মুসাফা করার সময় 1000 টাকার নোট, 500 টাকার নোট হাতের মধ্যে গুজে দেখো যে আপনার মাদ্রাসার জন্য দিলাম, এটাকে ফেরত দিতে পারবো? এটা ফেরত দিলে লোকটাকে আখিরাত থেকে বঞ্চিত করা হবে। কাউকে আখিরাত থেকে বঞ্চিত করার এখতিয়ার আমার নাই। কিন্তু কোনোদিন মাদ্রাসার জন্য হাত পাতি নাই কারো কাছে। উপযাজক হয়ে যেটা দেয় ওটা নি, আর আমি গুনাহগার যা কামাই করি এইটা দিয়ে চালাইতে চালাপাক আমার মাদ্রাসা। দোয়া করবেন আমার দাওয়াত দিয়ে টাকা একটু বেশি দিতে, এটা নিয়ে অনেকে সমালোচনা করে, হুজুর এত টাকা নাই, হুজুর এত টাকা নাই। বাবা জান, এই যে টাকা নিই, বর্তমান 40,000 টাকা করে নিছি এক একটা মাহফিলে, 40,000। তারপরেও অনেক সময় বাজার করার পয়সাও থাকে না আমার পকেটে। আমার ইনকাম বর্তমানে 12 লক্ষ টাকা মাসে, 12 লক্ষ টাকার উপরে, কিন্তু মাদ্রাসার খরচ 13 লক্ষ টাকার উপরে। দিনাই থাকি, সবসময় দিনাই থাকি। অনেক সময় বাসায় বাজারও করে দিতে পারি টাকার জন্য। আমি একটা টিনের ঘরে বাস করি, একটা টিনের ঘরে 15 শতক জমি কিনে একটা টিনের ঘর করে সেখানে বসবাস করি আমি। ওটুকু করছি তাও পর্দা রক্ষা করে বসবাস করার জন্য, কারণ ভাড়া বাসায় পর্দা রক্ষা করে বসবাস করা যায় না, পর্দা রক্ষা করা খুব কষ্ট ভাড়া বাসায়। এই জন্য ওই বাড়িটুকু করছি শুধু পর্দা রক্ষা করে বসবাস করার জন্য। অথচ আমি মুসলমান হওয়ার পরে যে টাকা কামাই করছি, চাইতাম আমি ঢাকায় বাড়ি করব, গুলিস্তানের বুকে জমি কিনে কবে 25-30 তলা বিল্ডিং করতে পারতাম গুলিস্তানের বুকে। এ টাকা মুসলমান হওয়ার পরও কামাই করছি আপনাদের দোয়ায়। বক্তাদের ইনকামের খবর তো আপনারা রাখেন না। এক এক বক্তার বাড়ি কয়টা আছে খোঁজ নিয়ে দেখেন তলে তলে। এক এক বক্তার গাড়ি কি ডাটের গাড়ি। আমি 26 বছর বক্তাগিরিকে, 26 বছর একটা গাড়ি কিনতে পারি না এখনো, অথচ প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা কামাই করি আমি প্রতি মাসে। 26 বছর একটা গাড়ি কিনতে পারি নাই, কারণ টাকা এক জায়গা করে যে গাড়ি কিনবো সে সুযোগ হয় না। যেভাবে কামাই করি ওইভাবে খরচ করি মাদ্রাসায়। যে সমস্ত বক্তাদের নিজেদের প্রাইভেট কার নাই, তারা ভাড়ার গাড়ি নিয়ে আসে মাহফিলে, একটা ভাড়ার গাড়িও আনি না। কেন জানেন? আমি যে বাস ভাড়া দিয়ে আইছি, আমার মাত্র 700-800 টাকার মতো খরচ হয় জাতি আসতে, 700-800। আর একটা গাড়ি নিয়ে আসলে মিনিমাম 7-8 হাজার টাকা দেওয়া লাগে গাড়ি ভাড়া। কি কারণ? আমি কষ্ট করে চলি, কষ্ট করি। আজকে এই জায়গায় অটো দিয়ে এসে নামছি, বাসে এসে নামছি মধুপুর অটো দিয়ে আইছি ওই সলিমের বাজারের রাস্তার মুখে, ওই রাস্তাতে সাররা নিয়ে আইছি আমার মোটরসাইকেল দিয়ে জায়গা, অটো দিয়ে এসে নামছি এই জায়গা। কখনো ভ্যানে আসি, কখনো নসিমনে। এই যে কষ্ট করি শুধুমাত্র দিনের জন্য, বাকি টাকা গাড়ি ভাড়ায় যে টাকা লাগতো ওই টাকা মাদ্রাসায় খরচ করি। দোয়া করবেন আপনারা। একটা খাদেম রাখি না সাথে, কেন জানেন? একটা খাদেম যদি রাখি, যে টাকা আমার গাড়ি ভাড়া যায় খাদেমের পিছনে সেই টাকা খরচ হয়ে যায়। আমি যে টাকা হোটেলে খাই খাদেমের পিছনে তার থেকে বেশি খরচ হয়। আর আমি তো হোটেলে সকালে নাস্তা করেছি ডাল আর রুটি, 2টি রুটি খাইছি, 1 বাটি ডাল খাইছি, 30 টাকা বিল হয়েছে মাত্র আমার। কিন্তু খাদেম তো আর ডাল আর রুটি খাবে না, ও কবে কলি যাবো না দাও, আর নাই কবে খাসির নিহারি দাও, খাসির ভায়া, ওর বিল মানে 350। আবার সে বেচারা আমার সাথে সাথে ঘুরবে, তার সংসার খরচ দেওয়া লাগবে না? এই গাড়ি ভাড়া দিয়ে, তার খাওয়া খরচ দিয়ে, সংসার খরচ দিয়ে কমপক্ষে 50-60 হাজার টাকা খাদেমের পিছনে খরচ হয় মাসে। হিসেব করে দেখছি আমি। না, আমি একা কষ্ট করে চলি, একা কষ্ট হয় আমার, একা কষ্ট করে চলি, কিন্তু খাদেম রাখি না, ওই টাকা আমি মাদ্রাসায় খরচ করি। দোয়া করবেন এই কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। আমার সংসারে যে খরচ, একটা মাহফিলের হাদিয়া টাকা পুরো মাসেও লাগে না আমার সংসারে, কিন্তু আমি 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। কি মাদ্রাসা করছি, এখন কি বন্ধ করে দেব? বন্ধ করে দেব? যেন আমার দাওয়াত দিলে টাকা দেওয়া লাগবে, পরিষ্কার কথা। আমি বলে দিই, আপনাদের যদি কষ্ট হয় আমারে নিয়েন না, আপনাদের কষ্ট হইলে আমারে নিয়েন না। আর যদি নিয়ে 1 টাকাও কম দেন তখন আমার কষ্ট হবে, আমার মাদ্রাসার ক্ষতি হবে। কি করব বলেন?
এই জন্য আমারে নিয়ে সমালোচনা করেন, আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না। আমি দুনিয়া কামাই করার জন্য মুসলমান হই নাই, আমার বাপের কম নাই, লাথি মাইরে ফেলে দিয়ে চলে আইছি আবার জাহান্নামে যাবো বুঝলে ও চিন্তা করি না, দুনিয়ার কুত্তা হয়ে জাহান্নামে যাইতে পারবো না। এই কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, শুধু মাদ্রাসার জন্য। দোয়া করবেন আপনারা। মাদ্রাসার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই, নিজের জন্য হাত পাতি নাই। আরে এখন তো 2 হাত ভরে কামাই করি, 12 লক্ষ টাকার উপরে মাসে কামাই করি এখন। কিন্তু মুসলমানে কত কষ্ট করছি আপনারা জানেন না। 3 দিন একটা দানা পেটে যায় নাই, 3 দিন শুধু পানির উপর পার করেছিলাম। 3 দিন 3টা রাত ক্ষুধার যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই কখনো। আমার পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলে? সারা রাত জায়নামাজে বসে চোখের পানি ফেলে দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস মুসলমানছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমি খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিং এর ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি, 3 দিন না খেয়ে থাকার পরে। এরপরে টিউশনি করে করে পড়ার খরচ চালাচ্ছি, টিউশনি করে করে। কিন্তু কোনোদিন 4 আনা পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে। ওই যে 3 দিন না খেয়ে থাকছি তবু হাত পাততে পারি নাই, একটা চিন্তা করে। আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি ওই হিন্দুরা টিটকেরি করবে, দেখছো এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসছি, আবার আমার কারণ সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখন ইসলামকে কলঙ্কিত করব না। কি বলেন আপনারা? ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না। নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই, মাদ্রাসার জন্য হাত পাতি নাই। নিজে না খেয়ে মারা গেলেও হাত পাতবো না, আর মাদ্রাসা বন্ধ করে দিলেও হাত পাতবো না। নিয়ত করছি, দোয়া করেন।